কোনো ডাউট থাকে জিরো টেস্ট করবে, কোনো সমস্যা নেই আমার মায়ের সঙ্গে। এটা তো আমাদের কোনো মানে অনীহা নেই। সমস্যা কি, তোমার সাথে জিরো টেস্ট করবো, আমার সমস্যা না। আসুন যান, তুমি জানো কেন? কি মনে হচ্ছে আপনি বলেন তো আমাকে, মন খুলে বলেন। এই দুজনকে দেখে আপনার মনের মধ্যে কিছু আসছে, বা আপনার এই পুরো ঘটনা আমি তো দেখাইলাম বা জানাইলাম, কি কি তো এরকম আসতেছে না কিছু। চলে যাচ্ছে কি হতে পারে। আসসালামু আলাইকুম। আসতে কষ্ট হয় নাই বৃষ্টির মধ্যে? হ্যাঁ, একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক না? এরা কারা? এই দুজন কি ছেলে মেয়ে? মাশাআল্লাহ, দেখে তো মনে হচ্ছে বিশাল মুরব্বী মনে হচ্ছে। এটা বড় ছেলে, আচ্ছা, ঢাকাতে আছে, আর এটা ছোট। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি ওর ভাই লাগি, আমাদের বাড়িতে ছিল। কি নাম ভাই আপনার? আমার নাম হলো মোহাম্মদ লুৎফুল করিম। লুৎফুল করিম। ঠিকানাটা বলেন তো আপনাদের। ঠিকানাটা হলো গ্রাম মুক্তারপুর, আচ্ছা, পোস্ট অফিস দুলাল বাজার, আচ্ছা। থানা ছাতক, জেলা সুনামগঞ্জ। ওকে চেনেন কিভাবে, মানে কত বছর ধরে চেনেন? ও তো আমরা ছোটবেলা থেকে ওরে নিয়ে গেছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা তারপরে আমি না, আমার ছোট ভাই নিয়ে গেছিল। আচ্ছা তারপরে আমাদের ভাই ছোট থাকাকালীন বড় হয়েছে, আমি ছিলাম ভাই, আমি দীর্ঘ 35 বছর ধরে বাইরে। আচ্ছা। তো ভাই মারা গেছে, তো ভাই তারে সব লালন পালন করছে, বিয়ে শাদী দিছে। ও, যে ভাইটা মারা গেছে উনি ওসব করেছেন? আমার ইমিডিয়েটলি ছোট ভাই। ওকে, ঠিক আছে। কি আপনার আপনার পরিচয়, নামটা বলেন। আমার নাম সাদিক। সাদিক। আমি ওনার ছেলে। ছেলে? বড় ছেলে? হ্যাঁ, বড় ছেলে। সাদিক। আপনার পরিচয়, নামটা বলেন। আমার নাম সালেহ নূর। সালেহ নূর। আপনি কি হন? আমি ওনার ছোট ছিলাম। আমি ওনার ছেলে না বলে বলেন উনি আপনার মা হয়, তাহলে তো আমার শোনা আম্মু। যাচ্ছে। আমার আম্মু হয়। কি নাম? তাসলিমা। তাসলিমা কি হয়? মেয়ে? একটাই মাত্র মেয়ে আপনার? একটাই মাত্র মেয়ে। তো হাজবেন্ড কোথায়? হাজবেন্ড তো, আচ্ছা, আমার তো বেসিক ভিডিও তো ওদের বলেছিল বোধহয়, আমি এখন মনে করতে পারছি না, তারপর যদি একটু বলতে চান। হ্যাঁ বলেন। হাজবেন্ড তো ওদের আব্বা বাড়িতেই থাকে। আচ্ছা তো ওর আব্বার সাথে একটু মন বেঁধাবে আর কি। আচ্ছা। মারে নিয়ে ছেলেরা আলাদা থাকে আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের ব্যক্তিগত বিষয়, এটা আমাদের জন্য কনসার্ন না। ঠিক আছে, তো শাহিনা না, শাহিনাই তো আপনি। আপনি তো জানেন বোধহয় যে আমাদের এই যে ঈদের আগে আমরা মোটামুটি সংবাদ পেয়ে গেছিলাম যেরকম একটা পরিবারের পাওয়া গেছে। সমস্যাটা কোন পক্ষ থেকে ছিল আসার জন্য? আসার জন্য যারা দাবি সেকেন্ড পার্টি ওনাদের পক্ষ থেকেই, জি, জি। কারণ ওই সময় ঢাকা শহরে ঢোকাটা। হ্যাঁ জি, ওনারা হচ্ছে যে আসতে পারবে কিন্তু যাওয়ার সময় সমস্যা হবে। মহিলা মানুষ, পুরুষ ছিল না ওনাদের সাথে তখন। ওনারা বলতেছিল যে আসলে আমাদের আপাতত পুরুষ নেই, এজন্য আসতে সমস্যা হচ্ছে আমাদের। আসতে পারবো হয়তো, কিন্তু যাওয়ার সময় আবার সমস্যা। জার্নি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ঢাকা গাড়ির শহরে। টিকিট পাওয়া থেকে, হ্যাঁ, ট্রেনের এটা টিকিট ঠিকই আছে। যে সেই কারণেই হচ্ছে হলো আমরা ঈদের পরে নিয়ে এসেছি, তাই তো? হলেও 1-2 দিন আগে ছিল তো হ্যাঁ। বললো যে ঈদের 1-2 দিন আগে, এখন হ্যাঁ। আমরা ঈদের পরে করি। যদি একটু সমস্যা, যেহেতু ঈদ একসাথে করতে পারলে ভালো হতো আমাদের, কিন্তু সাময়িক সমস্যার কারণে করতে পারছি না। ঠিক আছে। আপনার সঙ্গে তো কারো কোনো কথাবার্তা হয় নাই? যারা পরিবার দাবি করছে ফেসবুক থেকে বা কেউ কোনো জায়গা থেকে তো ফোন টোন দেয় নাই, দিয়েছে কি? দেয় নাই। কেমন লাগতেছে যে যে যদি সত্যি সত্যি আজকে বাপ মা পাওয়া যান, পরিবার পাওয়া যান? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। ঈদের আগে তো জানতে পারছেন, তারপরে ছেলে মেয়েদের মধ্যে কি অবস্থা, ওরা কতটুকু আনন্দিত? হ্যাঁ, আমার খুব খুশি হয়েছে। খুব খুশি হয়েছে। খুশি হয়েছেন আপনারা? আপনি তো সবার বড়, মানে এটা তো মাকে কখনো দেখছেন যে তার বাপ মাকে মিস করে বা নানাকে খুব মিস করে, এরকম দেখছেন কখনো কান্নাকাটি করা বা মিস করা? হ্যাঁ, আমায় তো কান্নাকাটি করে মা বাবার জন্য। সে আশা করছে তার মা বাপ বাচ্চা আছে, দেখা করবে, খুঁজছে অনেক জায়গায়, এরকম ভাবে মানে খুঁজতে আছে। আমিও চেষ্টা করছি, সে মানে কোন দিকে পাচ্ছি না যে কোন দিকে গেলেই আচ্ছা এই জায়গাটার সমাধান মানে খোঁজ পাবো। আচ্ছা। আমার বাপ তো উনি তো এক ভুল করে নিয়ে চাঁদপুরে নিয়ে গেছেন, এক ভুল ঠিকানা। ওনার মা বাপ না তো, অন্যের মা বাপে, ওনারও মেয়ে হারাইছে কিন্তু ওনার মেয়ে না। হ্যাঁ, চাঁদপুরের। হ্যাঁ, চাঁদপুরের। এখান থেকেই মানে একটা সমস্যা আসার পর ওখানে আমরা যাওয়া আসা বাদ দিয়ে দিছি, আর ওদের বাড়িতে যাই না, কারণ নানা নানির মর্যাদা তো ওদের দিতে পাই না আমরা। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি সত্যি সত্যি আজকে আপনার এরকম হয়ে থাকে যে এনারাই আপনাদের পরিবার, আপনার মা তো কথা বলবেই, দেখুক আপনাদের জায়গা থেকে এটা কেমন লাগবে যে এতদিন ধরে তো আপনারা তো অনেক আনন্দিত, আর আমরা তো ওর ছোট বোনের মতো পাচ্ছি এখনো। এই তো কয়েকদিন আগে ঈদে আমার বাড়িতে ছিল, খাইছে। ছেলে মেয়েরা সবসময় যায়, ওই তো বাড়ি থেকে ছিল, বাড়ি থেকে পরশু আসছে আমার বাড়িতে, রাতে থাকছে। আপনার বাবা মা কি বেঁচে আছেন? দেখি না, আমার বাবা মারা গেছেন। অভিভাবক বলতে গেলে আপনি। আমি বড় ভাই আছে বাড়িতে। আচ্ছা। তো আমার ছোট ভাইটাই মানে করে খুব আদর করছিল আর কি। আচ্ছা। আমরা তো সবাই বাইরে ছিলাম। জি। আমি দীর্ঘ 25 বছর ধরে বাইরে। জি, ঠিক আছে। কোন দেশে ছিলেন? আমি সৌদি আরবে। সৌদি আরবে ছিলাম। ঠিক আছে, বসেন। আপনার ছেলে মেয়ে কয়জন টোটাল? 4 জন। তো আজকে একজন আসে নাই? আচ্ছা, আমরা এবার আপনাকে স্টুডিওর ভিতরে নিব, ওরা সবাই বাইরে বসবে, আর যারা আপনাকে দাবি করছেন তারাও মিন টাইম অফিসে আমাদের ঢুকবে। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। আসেন, চলো। বসেন। এইখানে আপনারা আসছেন কোন জেলা থেকে জানি? সিলেট থেকে না? জি, সিলেট থেকে। কখন রওনা দিচ্ছেন? কালকে রওনা দিছি। কালকে রওনা দিয়ে আজকে পৌঁছেছেন নাকি ছিলেন ঢাকা শহরে? যে রাতে সকালে আসছি। আচ্ছা। এসে আমাদের বাগনি এখন তাদের বাসায় টুকতে। আপনি কি কাউকে দেখলে চিনবেন? মা বাবা ভাই বোন এরকম কারো চেহারা কি মনে পড়ে? মনে পড়ে চিনব।
হ্যাঁ দেখেন যদি মন থেকে আসে তাহলে তো ভালোই, সবকিছু জিজ্ঞেস করে নিন, চুপচাপ থাকেন না, হ্যাঁ, কারণ এটা আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি তাহলে এখানে 15-20 মিনিট বসবেন, আমি বাইরে গিয়ে কথাবার্তা বলবো, এখানে একাই থাকতে হবে আপনাকে, প্রয়োজন হলে ওই যেখানে কলিং বেল আছে, কলিং বেল চাপলে যদি কোনো অসুবিধা হয় আমরা আবার ভিতরে ঢুকবো, ঠিক আছে? একাই থাকতে পারবেন তো 15-20 মিনিট? আচ্ছা ঠিক আছে, আসসালাম। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। অনেক বাচ্চা কাচ্চা শব্দ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে প্রোফাইল, আপনারা চাইলে একটা পজ দিয়ে দেখে নিতে পারেন কি অবস্থা। ফোনটার ঠিকানা আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বস। আসসালামু আলাইকুম। বসেন, আপনি বসেন, এখানে বসেন। এদিকে আসো শোনা, বড় করে ফোন দিস করে না। সবাই শেষ? আপনার শেষ? আর কেউ আছে? আচ্ছা, বড় কোচ পরে ঢুকবে? আচ্ছা আচ্ছা, পরে কেন ঢুকবে? উনি এখন একবার আসছে, আবার কোথায় যেন কাজে গিয়েছে বনানীতে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। ব্যাগ রেখে নেন, ব্যাগ রেখে নেন পায়ের কাছে। ভিডিও। আপনার পরিচয়টা একটু দেন, নামটা বলেন তো। আমার নাম সুফিয়া। সুফিয়া, কি হন আপনি? মানে যে ভিডিওতে যাকে দেখছেন তার কি হন? বাবা, বাবা ইয়ে টকিং বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনি আম্মু হন? আচ্ছা হ্যাঁ, মায়ের নাম বলেছিল সুফিয়া। আপনার স্বামীর নাম কি? আব্দুল খালেক ফরাজি। আব্দুল খালিক ফরাজি। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন ছিল আপনার? আমার মেয়ে যখন আরাম পাই তখন ওরা 3 বোন ছিল। একটু নামগুলো বলেন তো। বড় মেয়ের নাম ছিল কোহিনুর, ওর নাম ছিল শাহিনুর, ওর নাম ছিল রুকসানা। ওর নাম ছিল শাহিনুর। শাহিনুরই মনে কর শাহিনী, শাহিনা বলে বা যেটাই ডাকতেন আপনারা। ওই নাম। আর ও হারা যাওয়ার পরে কি আর ছেলে মেয়ে হয়েছে? হারা যাওয়ার পরে ওই যে কয় বছর মনে করেন আমি 3 বছর একটা পাগলের মতো ছিলাম। অনেক বছর পরে আবার এই মেয়ে আর অনেক পরে এই যে আমার এই ছোট মেয়ে, ওর নাম আপনারা এখন সব মিলাই ছেলে মেয়ে 4 বোন। 4 বোন। আচ্ছা, ও হচ্ছে হারা যাওয়ার পরে হয়েছে না? আচ্ছা, তো আপনি রোকসানা, একটু মুখটা দেখাবেন আমাদেরকে যদি কোনো সমস্যা না থাকে। আচ্ছা, আর আপনার বড় বোনটা সে আসছে কিন্তু নিচে আছে। আচ্ছা ঠিক আছে, আসলাম, এন্ট্রি দিব ওনাকে, সমস্যা নাই। আপনাদের তাহলে ঠিকানাটা কোথায় হলো? ফরিদপুর কি আপনাদের বাড়ি? আমাদের বাড়ি হলেন ফরিদপুর নগরকান্দা থানা, আমার বাড়ির বাড়ি। কিন্তু ওখানে থাকতাম বেশি। আমার শ্বশুর বাড়ি এসে, ওদের বাড়ি এসে মাদারীপুর কালকিনি, ফরাজি বাড়ি। আচ্ছা, তাই এনে খুব কম থাকতাম। ওর আব্বা চট্টগ্রাম চাকরি করতো। কিসে জব করতো? আগে আর্মি ছিল, ওসি ছিল। আচ্ছা, তারপরে আর্মি দিতে রিটায়ার হওয়ার পরে চট্টগ্রাম ইয়েতে শিবঘাটা ছিল। আচ্ছা, মিনাজার বসে চাকরি করতো। ওই যে দাওরান ফাওরান দেখছে, তাই ও যেটা কইছে ঠিকই কইছে। ওই যে ছোট ছিল তখন যেটা বসে ওইটাই চট্টগ্রাম ঠিকই চাকরি করছে। আচ্ছা, আর ওই মেয়েরে দেখে আমি মনে করেন হাজার মেয়ে একটু আইছি, সব দেশে গেছি, খালি আমি সিলেট যাইনি। আচ্ছা, আর সব দেশে মনে করেন আপনি খবর করেছেন, আপনার গাড়ি ভাড়া দিয়ে নিয়ে গেছি। আচ্ছা, এই 8 বছর তো আপনার ওই যে নেটা অফিস ছিল, এই অফিসে আইছিলাম। কোন অফিসে? এই যে গত বছর আসছিল। কোথায়? ওই যে আরেকটা অফিস ছিল, ওই পাশে আমি আসি, আম্মু আর বড় নামটা বলে মানে লস্টার ফাউন্ডের। জি জি, তাসনা পুকুর দাবি করে দেন আমরা। প্রথম যে ভিডিওটা পাওয়া গেছিল ওইটাকে। ও মেয়ের বাড়ি ছিল ওই কক্সবাজার, একটু দূরে যে রাঙ্গামাটি। হ্যাঁ, তাসলিমার এপিসোড। ওই যে আপনাকে পাঠাইছিল না কাকে পাঠাইছিল বলেন তো? আমার সঙ্গে আসছিল দেখা করতে। কাকে পাঠাইছিল? বড় আপু আসছিল, আমি আপনার বড় ছোট। এই কোহিনুর আসছিল? জি জি, কোহিনুর। রাইট, আমার এখন আর আমি হচ্ছে ছোট বোন রোকসানা। হ্যাঁ, আপনি বলছিলেন যে এটাই আপনার মেয়ে হইতে পারে বা কথা বলতে চান। তো ওকে তাসলিমাকে দাবি করলেন আপনি কি হিসেবে আমাকে বলেন তো? না, তাসলিমার যখন মুখ দেখছি, যখন কারিন দেখছি, তখন কইছি যে না, আমার মেয়ের মুখ হইছে একটু লম্বা পদের। আর হে মেয়ের মুখটা ছিল এমনি সুন্দর, এমনি হের মেয়ের মুখ ছিল একটা গোল পদের। তারপরে হে মেয়ে তো এরকম কতগুলো কেস এরকম করছেন এই সারা জীবনে? এই যে মেয়েটা হারা যাওয়ার পরে এরকম কতগুলো? ওই আপনার যে না আইলাম, হে আমার মেয়ের আমি এরকম কান্দাকাটি করে দেখে খবর পেয়ে তার আমার হে মেয়ে ইয়ে চাইছে ওথায় আবার চট্টগ্রাম হিন্দে খবর পাইয়া এই ঢাকা থেকে আপনার অফিস আইছে। আইয়া আসে দেখে মেয়ের কথা ঠিক ঠিকানা ইয়ে না, মিলে না। তারপরে মনে করেন মিলে না, তুমি মারবো না। তাও আমি আমার মেয়ে কান্দাকাটি দেখে পাইছি যে চট্টগ্রাম দিয়ে, তাইলে তুমি হেনে আমরা খোঁজ খবর নেই। হেন 5 জন মানুষ লাগাইছি। হ্যাঁ হ্যাঁ, দেখি না হেনকার মেয়ে জানেন না, আল্লাহ যিনি এই জানা জানেন। আমি আমার মেয়ে দাঁড়াই যাওয়ার আমি 3-4 বছর বাড়িয়েছিলাম। ওরা আব্বা ওই সঙ্গে মারা গেল। কত আল্লাহর কাছে কান্দাকাটি করছে। কোনো দেশে বাড়িতে নেই, খালি সিলেট পাইনি। আড়াই গেছে 4.5 বছরে আমি হয়তো ঢাকা টঙ্গি থেকে আড়াইছে। তখন মনে করুন আমরা টঙ্গিতে থাকতাম, ওর আব্বা থাকতো চট্টগ্রাম। জি, আমি আপনার কাছে আসতেছি। ক্যামেরাটা ধরো তোমার দিকে। বাবা, আচ্ছা, আমি এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হচ্ছে
এই ভদ্রমহিলা যিনি আমার বাম পাশে বসে আছেন, তাসলিমার এপিসোডটা ছিল লস্ট অ্যান্ড ফাউন্ডের ফার্স্ট এপিসোড। আমার জানা মতো এপিসোডটা সম্ভবত ঢাকা এফএম এর চ্যানেলে থাকলেও থাকতে পারে, ঢাকা এফএম আরেকটা চ্যানেল আছে আই লাভ ঢাকা এফএম, ওখানে থাকলেও থাকতে পারে, আমার জানা নাই। তো এই এপিসোডটা প্রচার হওয়ার পরে অনেকেই অনেকভাবে এসেছিল, কিন্তু একজন ভদ্রমহিলা আসছিল আমার কাছে, আমার কাছে এখন মনে পড়ে, তারাও দাবি করতেছিল হচ্ছে এটা হচ্ছে তাদের হারাই যাওয়া সন্তান, যদিও তাদের তথ্যের সাথে কোনো কিছু মিল ছিল না তাসলিমার। তো আমি খুব বিরক্ত হয়েছিলাম তার প্রতি। তো বলছে না, আপনি তোমার মায়ের সাথে একটু কথা বলে দেন, মায়ের সাথে কথা বলে দেন। আমি জানি না উনি বাইরে আছে, আমি দেখলেও চিনবো না, ওনার সাথে কথা বললে বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি। তো এই মহিলা হচ্ছেন সেই মহিলা যিনি আজকে 126তম পর্বে অতিথিতে আসছেন। পৃথিবী মানে মানে কি পরিমাণ কোইন্সিডেন্ট হতে পারে আর কি, দাও আমাকে দাও। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যদি হয়তো ভালো। আজকে যিনি আসছেন তিনিও যদি আপনি নিশ্চিত যে তিনি আপনার মেয়ে যিনি আজকে আসছেন? যে আমার মেয়ের আমি ছবিটি দেখছি, কইছে ওই আমার শাহিনুর, ওর কথা ওই আমার এখানে একটা ভুল হয়ে গেছে, 126 নম্বর সফলতা আর কি, পরের নাম্বার 184 হবে। হ্যাঁ ঠিক আছে, তাই ওর কথাবার্তা ওর মুহির কাহিন দিয়ে আর ওর হাত পাও দিয়ে কইছি ওই আমার শাহিনুর। আমি হাজার হাজার মেয়ে পাইছি, কে সন্তান কে না কইলে কি কইবো, আমি হাজার হাজার সন্তান। আমার বড় আপনার নাম বলছে, আমার নাম বলছে, আমি রুকসান আক্তার, আমি ছোট তখন লাদা। তারপরে আপনার চেহারার সাথে তো মাশাআল্লাহ মিল আছে। তো আপনাদের কাছে ভিডিওটা গেল কিভাবে? তারপরে আমার বড় আপু হয়তো ওই ভিডিওতে দেখতে আমার হাজবেন্ড যে আর্মি চাকরি করে, মানে যে আপনার ইউটিউবে দেখতেছিল, দেখতে দেখতে সে খবর যে আমার এক খালাতো ভাই, সে হঠাৎ করে রাত 12টা কয়টার দিকে ফোন দিছে, আমি তো ঘুমছিলাম যাই না, হঠাৎ করে আমার হাজবেন্ড বলতেছে তোমার হারানো বোন পাইছে, সে ফোন দিছে। তো চিনে না মানে শুনছে, আমার খালাতো ভাই ফোন দিছিল সে। আর আমার তো এমনি খালা যে আর মা আমার 7 জন ঠিক আছে, আমার খালা একটা ছিল, খালা তো মরে গেছে, খালা বেঁচে নেই। বলছে না যে একটা খালা, এই খালার খালা তো ভাই, ওই যে আপনার ওই ভিডিওটা দেখে তখন যেদিনকে আমি খবরটা হয়েছি, তখন মনে করেন আমি চট্টগ্রাম রওনা দিতেছি, তা ওরা খালি ফোন দিতেছে, আমরা তো এসি গাড়িতে হেরা কয়েক যে ফোন বন্ধ করে থাকে ফোন। আপনারা আপনার গাড়িতে ছিলেন? আমি আসতেছি ওই জায়গায়, তথ্যে আমি আসতেছি। তার আগে আরিফ ভাই তো আগে আসেন। কিভাবে হলো আমাকে একটু ঘটনাটা বলেন তো। প্রথমত যে আমাদের আনঅফিশিয়াল এক ভাই আছে, ওনার নাম হচ্ছে আজার মারুফ, উনি আমাকে একটা স্ক্রিনশট পাঠায়। আজার মারুফ, মারুফ ভাই, মালয়েশিয়ার মারুফ ভাই। হ্যাঁ, একটা এই যে উৎস সন্ধানকারী, এখানে আমি যা বলেছি সেটা একটা সিনপসিস আছে, আপনারা চাইলে একটু পড়ে নিন। ঠিক আছে, প্রচারে অনেক তথ্য দিচ্ছিলেন, ভালো করে তথ্য পাইনি। তুহিন ভাই একটা মাধ্যমে চেষ্টা করলে সেটাও হলো না, কিছুক্ষণ পরে মারুফ একটা নাম্বার পাঠায়, সেটা কথা বলে আমরা প্রথমে ভালো তথ্য পাইনি, কিছুক্ষণ পর পরিবারের একজনের সাথে কথা হয়, এছাড়াও অনেকেই আমাদেরকে তথ্য দিয়েছেন। হ্যাঁ, তারপর আপনার উনি একটা আমাকে একটা নাম্বার সহ একটা আইডি লিংক পাঠায়। এই ভদ্রলোকের আইডি লিংকটা পাঠায়। আসলাম হোসেন নাহিদ, এই লোকই আপনার সঙ্গে কথা বলছে নাকি এনার তথ্য কেউ আপনাকে পাঠাইছে? জি, এনার তো ইনি হচ্ছে ওনার হচ্ছে খালাতো ভাই জিয়াউল নাম। এনার খোঁজ আপনাকে কে দিয়েছে? ইয়ে দিছে, মারুফ ভাই দিছে। মারুফ ভাই দিয়েছে। মারুফ ভাই কিভাবে জানতে পারছে? মানে উনি একটা ইয়েতে কমেন্ট করছে, আচ্ছা, মানে গ্রুপে আমার এই যে বেসিক ভিডিওটা না একটা গ্রুপ শেয়ার হয়েছে। আচ্ছা, গ্রুপটার নাম হচ্ছে, নামটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ, নগরকান্দা একটা গ্রুপ, নগরকান্দা। এই গ্রুপটাকেও আমরা একটু দেখাই দিই। এই গ্রুপের এই যে নগরকান্দা না, নগরকান্দা, এই গ্রুপে এটা শেয়ার হয়, শেয়ার হওয়ার পরে এখানে কমেন্টস করে। হ্যাঁ, চারটা যে কমেন্টস হয় না, এই কমেন্টসের মধ্যে মানে ওনারা কমেন্টস করে। আচ্ছা, যে ওনার খালাতো ভাই যে উনি চেনে, আচ্ছা, যে ওনার নাম হচ্ছে ওয়ারেন্ট অফিসার, উনি সম্ভবত জিয়া সাহেব নাম। আচ্ছা, পরে জিয়া ভাই ওনার সাথে যোগাযোগ করে, উনি আবার আমার সাথে যোগাযোগ করে দেয়, এইভাবে মারুফের সাথে যোগাযোগ করে। আচ্ছা, আত্মীয় স্বজন খবর দিচ্ছে, আমি গাড়িতে আইছি। তার মানে এখানে আলটিমেটলি বেসিক্যালি হচ্ছে মারুফ ভাই রোলটা প্লে করছে, তাই তো? মারুফ ভাইকে কানেক্ট করা যাবে এখন? জি জি, মারুফ ভাইকে কানেক্ট করার পরে আমরা সোর্সকে কানেক্ট করব। 3টার পরে ফ্রি থাকবে। তাহলে মারুফ ভাই কার সঙ্গে কথা বলছে এটা বলেন। মারুফ ভাই ওনার সাথে কথা বলছে। ওর নামটা বলেন। আসলাম হোসেন নাহিদ। আসলাম হোসেন নাহিদকে ফোন দেন। আসলাম হোসেন নাহিদ কি হয় আপনাদের? আমার বোন ফুটো ওদের খারাপ আপনাদের আপন খালাতো ভাই? আপন খালাতো ভাই আসলাম হোসেন নাহিদ, দেন ফোন দেন আমাকে, ভিডিও কলে নিন। আসসালামু আলাইকুম, একটু ভাইয়ের কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি ভাই, ভালো আছেন? এই তো আল্লাহর কাছে। ভাই আপনার পরিচয়টা একটু দিবেন প্রথমে প্লিজ। আমি আসলাম হোসেন নাহিদ। জি, আমি একজন সেনা সদস্য, আমার বাসা নগরকান্দা। মাশাআল্লাহ। আপনি আমাদের এই যে শাহিনা যে ভিডিওটা প্রচার হয়েছে, এটা আপনি জানলেন কোথায়, দেখলেন কোথায়, কিভাবে কি হলো আমাকে একটু বলেন তো ভাই। আচ্ছা, আপনাদের এই আপন ঠিকানা অনুষ্ঠানগুলো আমি মাঝে মাঝে দেখি। আচ্ছা, দেখার পরে যখন দেখলাম যে আমাদের এলাকার একটা ভিডিও প্রচার হয়েছে, আমাদের এই নগরকান্দা একটা আবার ব্লাড ডোনার্স ক্লাব আছে, নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাব, রাইট। আমি ওইটার পেজে প্রায় 250 থেকে 300 লোককে ট্যাগ করে ভিডিওটা পোস্ট করি। আচ্ছা, তখন হইলো সার্জেন্ট জিয়া ভাই, উনি আমার কলিগ, খুব পরিচিত লোক, উনি আমাকে ফোন দেয় যে ভাই আমার তো এরকমের একটা বোন হারা গেছিল, মনে হয়তো ইনি সে। আচ্ছা, পরে আমি আপনাদের পেজে কমেন্টস করি, ফোন নাম্বার ম্যানেজ করে দেই। আচ্ছা, না আপনি ম্যানেজ করে দিয়েছেন তাই তো, এই সার্জেন্ট জিয়ার মাধ্যমে, তাই তো? জি। সার্জেন্ট জিয়ার সঙ্গে কি কথা বলা যাবে? উনি কি আছেন? তার মানে আপনার এই পরিবারের সঙ্গে আপনার পরিচয় নাই, তাই তো? সরাসরি পরিচয় নাই, এদেরকে আপনি চেনেন না, তাই কি? জিয়া ভাই আমার পরিচিত। জিয়া ভাই পরিচিত। জিয়া আপনাদের কি হয়? ওই একটু আগে যেটা বললেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো থাকবেন আপনি। জি ভাই। জি, আসসালামু আলাইকুম। জিয়াকে ফোন দেন।
তো একটু ছোট দেখছি, এত কি আর মনে আছে? না ঠিক আছে, তারপর আমরা একটু পরিচয়টা খুঁজে বের করার চেষ্টা করি। লিঙ্কটা ইম্পর্টেন্ট, কিভাবে কি হয়েছে। সবসময়ের জন্য আমি দেখি। আচ্ছা, না আপনাদের কিন্তু পাওয়া উচিত ছিল, তাই না? আমি সবসময়ের জন্য দেখি, আমার হাজবেন্ডও দেখে, যে যতগুলো আপনার মেয়েদের পাওয়া দিচ্ছেন সবগুলো এই যে দেখছি, আমি খুব সময় দেখতে থাকি, মোবাইল পাইলে আমি সবসময় দেখি। আমি কিছু মানে আমার বোনটা সবাই দেখে বলতেছে যে আমার মতন। আচ্ছা, লাইন আছে, লাইন আছে। নাম্বার আইডি লিংকটা আচ্ছা দেন, ফোন ওনাকে ফোনে দিল হবে। উনি সার্জন জিয়া না? ফোন দে, আমার ওই মেয়ের কাছে আছে। না সমস্যা নেই, একটু কথা বলুন। উনি তো জানে, ইনফর্ম তো আমরা যে কল করবো ওনাকে। আমি একটু খুব বিজি থাকতে পারি। আচ্ছা, আমি চাকরি করি, আমার হাজবেন্ড আর্মি চাকরি করে। আপনার হাজবেন্ড আর্মিতে আছে? জি, অনার অফিসার বলে, সে ফোন রাখতে বলছে। আচ্ছা, এটা একটা বড় সমস্যা, কারণ কাজের মধ্যে থাকলে লিঙ্ক করাটা খুব প্রবলেম হয়। ঠিক আছে, তারপর আমরা চেষ্টা করি, তারপর আমরা পরে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে নেই, একটু বলেন, নামটা বলেন। আমি পরিবারের সবথেকে ছোট সদস্য। আপনি জানতেন আগে থেকে যে আপনার এরকম একটা বোন হারাই হ্যাঁ, গেছে? আমি জন্মের পর থেকে আমার মায়ের কাছে, আমার বড় বোনের কাছে এভরি টাইম এই গল্প তো শুনি যে আচ্ছা। আমার বোন একটা 4 বছর বয়সে ঢাকা আসার পর হারায় যায়। 4.5 মানে বছর। আমার আপু যখন একদম ছোট তখন নাকি ওই বোনটা হারাইছে, তো ওনার থেকে আমি 9 বছর ছোট। আচ্ছা, মানে আমি ওই আপুর মানে মির্জাপুর, ওনার 9 বছরের ছোট বয়স। কোনো ছবি টবি আছে আপনাদের কাছে ওই সময়? কোনো ছবি নাই। তো আপনার এই ফ্যামিলির মধ্যে কেমন দেখতেন? মা কান্নাকাটি বা আকুতি এরকম কেমন ছিল? হ্যাঁ, আমার আম্মু গত বছর আসছে, তার আগের বছর ফরিদপুর, আমাদের মানে রিলেটিভ না, কোথা থেকে খবর পাইছে, পাওয়ার পর আমি মানে আমার পরীক্ষা ছিল, ওই অবস্থা আমাকে নিয়ে চলে গেছে। আচ্ছা, খুঁজতে খুঁজতে গেছে ফরিদপুর, ওখানে যে যাকে পেয়ে মানে বারো হয়েছে, উনি অনেক বয়সে বড়, এই যে আমার বড় আপু থেকেও বড়। তা আমি আম্মুরে বললাম যে আমার বড় আপুর বয়স এত, তো উনি তো এর থেকেও বড়, কিভাবে হয়? আচ্ছা। পরে কথাবার্তা বলে ওনার সঙ্গে তো হলো না, তারপর আমরা ওখানে তোমার এটা সারা জীবন ধরেই চলছে এরকম, যেখানেই পাইছে আমি শুনছে সেখানে আম্মু দৌড়ে চলে গেছে। আম্মু এত ছোট, আমার আম্মু অনেক খুঁজছে, মানে চিটাগান এমন কোনো জিনিস রাখে না যে বাদ দেয় না। আমাকে আম্মু পাগল হয়ে গেছে বলতে গেলে। 38 বছর তো হয়ে গেছে। আমি তো হয়তো ছোট, ওই যে বয়সের কথা বলছে, তো ছোট বেশি বয়স, আমার তো 32 বছর। আন্দাজে বয়স হয়তো আন্দাজে বলছে, হয়তো বলতে পারে নাই। আমার আম্মু অনেক, আমি তো দেখা করে থেকে আমার 7 বছর বয়স আমার বাবা মারা গেছে। আর আমার বাবা একটা আর্মি ছিল, হয়তো মুক্তিযোদ্ধা, সে রিটায়ার, আবার সিভিলে চাকরি করেছে, যে হাবিল বললো না দারোয়ান অনেক বছর মানে চাকরি। না না, উল্টা বলতেছি। আবু ছিল আর্মি ওয়ারেন্ট অফিসার, তারপর রিটায়ার হওয়ার পরে আবু ওই যে কি বলে না শিপে ম্যানেজার পোস্টে চাকরি করে। তো ওই সময় হয়তো আশেপাশে যে দারোয়ানদের ছিল, ওদের দেখে হয়তো আমার আপু বলছে যে আবু হয়তো শিপে চাকরি করে, ম্যানেজার এরকম কিছু একটা হয়। মানে দারোয়ান দিয়েছে, তো ওইটা বাবা হয়তো ওইটা নিয়ে আসছে। আর আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা। আমার আব্বা মুক্তির ছবি নিয়ে আসছে, সমস্যা নেই, সে তো ছবি দেখলো। আচ্ছা, হ্যাঁ বলেন। তারপরে আর কি, তারপরে আমার তো ধরেন 7 বছরের থেকে আমরা চিটাগান রয়েছি। চিটাগান আব্বা তো আমার সাথে অসুস্থ হয়ে গেছিল, আমার বাবা খুব অসুস্থ হয়ে গেছিল, ব্লাড ক্যান্সার হয়ে গেছিল, ওই আম্মা মারা গেছে। তারপর আমরা চিটাগান বড় হয়েছি। চিটাগান আম্মা যখন যেখানে খবর পাই সেখানে দৌড় মারে। একবার এর আগে কাঁপতে গেছিল, কার মানে খবর পাইছে নিয়ে চলে গেছিল, তারপরে পায় না, মিলে না, অনেক খোঁজা খুঁজছে, মানে কাজের সাথে কোনো মিল নাই। আচ্ছা, দারোয়ান যদি না হয়ে থাকে সমস্যা নাই, আর দারোয়ান হইলেও সমস্যা নাই, কারণ দারোয়ান খুব নোবেল একটা প্রফেশন। ঠিক আছে, ছবি আছে আপনাদের কাছে? ছবি আছে? বাবার ছবি আছে? হয়তো পোশাক পরা অবস্থায় দেখছে। আপনার ছবি আছে? বাবার ছবি কার কাছে? আবুর কাছে না, তোমার কাছে? আমার ছবি আবার একটু ফোন দিতে, ছবিটা আপনার ব্যাগের মধ্যে মনে হয়, বুঝছেন? আচ্ছা, আমার ছবি নিয়ে আসছেন, আবুর ছবি। এই হচ্ছে ওনার বাবার ছবি। এই অবস্থায় কি উনি দেখছে? এই অবস্থায় কি আপনার মেয়ে দেখছে? দাড়ি ঠাড়ি ছিল ওই সময়? মুখে দাড়ি ছিল? পাকিস্তানের আর্মিতে চাকরি করে, এই সময় দাড়ি হাতে দিত না, এই অফিসে পারমিশন হারা করা জীবন। না মানে আমি বলছি আপনার মেয়েটা যখন হারাইছে তখন দাড়ি ছিল, দাড়ি দেখছে। আচ্ছা, ঠিক আছে। কতটুকু বলবে? এতটুকু বলছে, এই তো বাবা আচ্ছা শুনেন, আপনাদের কথাবার্তা আমি শুনলাম, সবকিছু ঠিক আছে। এখন আপনারা তো মনে করেই আসছেন যেটা আপনাদের ফ্যামিলি মেম্বার, আপনাদের সদস্য, আর আপনি মনে করছেন আপনি আমি একটু কথা বলি, যদি বাই চান্স যদি কোনো ডাউট থাকে ডিএনএ টেস্ট করবে, কোনো সমস্যা নেই আমার মায়ের সঙ্গে, এটা তো আমাদের কোনো মানে অনীহা নেই। সমস্যা কি? তোমার সাথে ডিএনএ টেস্ট করবো, আমার সমস্যা না। আমাদের তো যখন আমার নাম বলছে, বড় আপনার নাম বলছে, কোহিনুর শাহিনুর, আমার সাথে অনেকে বলছে মিল আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু বলি। আমি ডাকবো ভিতরে একজনকে, ডেকে তারপরে আমি হচ্ছে একের পর এক কথাবার্তা বলবো, বিস্তারিত কথাবার্তা বলবো। আমরা মারুফ ভাই কানেক্ট করতে চাই, এবং পাশাপাশি হচ্ছে জিয়া যিনি আছেন ওনাকেও কানেক্ট করতে চাই। পুরো ভিডিও কোনো সমস্যা নেই, আমরা ভিডিও যে কোনো এক পর্যায়ে কানেক্ট করবো। হ্যাঁ, কাকে পাবেন? সাহিবকে কোথায় পাবেন? আমি যে ডাকতেছি আপনাকে, একটু বসেন। আচ্ছা ঠিক আছে, খোলো এটা, বসেন আপনারা একটু। হ্যাঁ, অনেকক্ষণ বসে রাখছি, কিছু করার ছিল না, আসলে বিস্তারিত জানতেছিলাম। আমরা এখনই শুরু করবো, কোনো সমস্যা হয় নাই তো? বাইরে থেকে শোনা গেছে শব্দ? ওকে। এই মুহূর্তে মনের অনুভূতি কি? পাইলে তো অনেক আনন্দ, তো পাইলে অনেক আনন্দ হইতো, মানে খুব শান্তি আসতো। আচ্ছা আমি কথা বলাবো না, হ্যাঁ
আপনি অনেক কষ্ট করে আসছেন সিলেট থেকে। আপনার বাবার চেহারা কি মনে আছে, কেমন ছিল? আমার বাবা উষা লম্পা। উষা লম্বা, এগুলো মনে আছে। আপনি বলছেন যে দারোয়ান ছিল, জি দারোয়ান না হলে তো অন্য কিছু তো হতে পারে, দারোয়ানের কথাই কেন মাথায় আসলো আপনার? না দারোয়ান মানে পোশাক পরা দেখছেন আপনি দারোয়ানদের? আমরা হয়ে যাইতাম চিটাগাং? যে আমার আব্বু আসতাম অনেক দেখতে। আচ্ছা, তো দারোয়ান কেন বললেন আপনি? দারোয়ানের ব্যাপারটা মানে দারোয়ানই ছিল এটা, মানে পোশাক দেখে কি মনে হয়েছে আপনার নাকি? যে না এই জায়গায় ডিউটি হতো, যে আমরা যাইতাম। কোথায়, কোন জায়গায় ডিউটি করতো? চিটাগাং। চিটাগাং কোথায় ডিউটি করতো? কোন বিল্ডিং এ ডিউটি করতো? কোথাও দেখেছেন? জি। কোথায়, কি অবস্থা দেখেছেন? নদীর এক সাইডে দেয়া অনেক বড় বড় রড গুলো ছিল। আচ্ছা। আর এই জায়গায় মানে আব্বুর একটা রুম ছিল। ওইখানে আব্বুর একটা রুম ছিল, রডের ফ্যাক্টরি বা এরকম কোন জায়গাতে? যে এই রুমের মধ্যে তো আমি পয়সা থাকতাম। রুমের মধ্যে বসে থাকতো, এই জন্য আপনার ধারণা হয়েছে যে সে দারোয়ান ছিল? জি। হাতে লাঠি ছিল? জি। আচ্ছা, সবকিছু পুলিশের পোশাক পোশাক ছিল। আচ্ছা, একটু দেখেন তো, একটা ছবি দিই আপনাকে, ধরেন। চেনা না গেলে বলবেন চিনবেন, চিনি নাই, জোর করে চেনারও দরকার নেই, আর যদি চেনেন তাহলে বলবেন চিনছেন। তো দাঁড়িয়ে, আগে তো দাঁড়িয়ে ছিল না। দাঁড়িয়ে ছিল না? আচ্ছা, দেন। তার মানে আপনি এই ছবি দেখে কিছু বুঝতে পারতেছেন না, নাকি বুঝছেন? হইতে পারে, আমি তো অনেক আচ্ছা, হইতে পারে বিষয়টা আলাদা। আপনি দেখে যে চেনার বিষয়টা চিনছেন না চেনেন নাই? চিনে চিনে লাগতেছে যেমন। চেনা চেনা লাগতেছে? যে আমি এরকম একটা ছবি দিলে তো আপনি একই কথা বলতেন যে চেনা চেনা লাগতেছে। যে না দাঁড়িয়েটা লাগে আর কি একটু। দাড়ি ছিল না ছিল না? যে ছোটবেলায় দাড়ি ছিল বাবার মুখে না ছিল না? ছিল না, শেপ ছিল, ক্লিন শেপ ছিল। যে ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওকে, বলো। হ্যাঁ, অনলি। একজনকে আনতেছি, হ্যাঁ একজনকে আনতেছি আমি, আপনি একটু দেখেন। আসেন, যান, তুমি জানো কেন? আমার কাজ শেষ নাকি আপনাদের কথাবার্তা বলা? আমার কোনো কাজ নাই, আমি শুধু শুনবো। কথা বলেন। এই আমার শাহিনুর, দেহিম তো মাথাটা দেখা দেয়, একটু মাথায় কোনো সমস্যা আছে? কোনো কিছু ছিল? আত্মা দেখি তো কি আমার শাহিনুর। এই পার্টটুকু আমি রাখছি না, বিকজ উনি যেহেতু কনজারভেটিভ ওনার জায়গা থেকে। সো নাই যে ও কয়েক দিনের মাথায় দেয় এরকম একটা মোড়া আছে। আচ্ছা, ঠিক আছে, মোড়া থাকুক, মোড়া তো আর আমি বুঝবো না। আপনি হ্যাঁ, ওই যে এক পাশে কেমন জিনিস একটু লালসা লালসা একটু দাগ ছিল, আছে এই দাগটা আছে একটু একটু দাগ। হ্যাঁ, এই যে এক পাশে একটু লালসা লালসা একটু দাগ ছিল, এক পাশে সামান্য একটু জন্ম দাগ। নিচে গেছে দেখি ডাক্তারটা এদিকে থাকতো, আছে দিন কোন পাশে একটু সামান্য সামান্য কিরম দিন এটাই ছিল। আচ্ছা, ঠিক আছে, আপনি ঠিক করেন, হিসাবটা ঠিক করেন। তুমি একটু আমাকে সময় দেন, সময় দেন, ঠিক করুক হিসাবটা, তারপরে গল্প করেন। আর আমার অনেক শর্ট মিস হয়ে যাবে, দেখাতে পারবো না। ঠিক আছে, তারটা একটু টেনে নেন, তারটা একটু টেনে নেন, ওইদিকে না, হ্যাঁ তার থেকে বের করেন মুখ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। বলেন, কথা বলেন। ওই যে আমরা তো ওই যে বলছি যে চট্টগ্রাম থেকে আইসি, আমি ওনাদের কথা শুনছি। আমরা তখন চট্টগ্রাম থেকে আইসি, এটাও ঠিক। তারপরে ও তখন এরকম যে সময় হারাইছে এই সময় 4.5 বছরে, লম্বা ঠাম্বা ছিল কিছু। ওর যে বাবা, সে হচ্ছে আপনার স্বামী কি কখনো রডের ফ্যাক্টরিতে বা কোনো কোথাও কি কাজ টাজ করতো? না, কোনো রডের ফ্যাক্টরিতে গেটম্যান ছিল বা এরকম কোনো কিছু? রড ফ্যাক্টরি না, ওই যে চিটাগাংয়ে এই বিদেশেতে শিখা সেটা রড ফ্যাক্টরি করে। রড রড আছে, রড কারাকছে। ওইখানে কাজ টাজ করতো, ওইখানে গেটে বসতো, দারোয়ান ছিল এখানকার গেটে। ও ছিল, হ্যাঁ, চাকরি করতো। আচ্ছা, এটাও ঠিক।
ওনার কথাবার্তার ব্যাক পাইছি। তার ওর আব্বুর নাম বলছে এটাও ঠিক, আমার নাম বলছে এটাও ঠিক। আমার ওই ওরা 3 বোন, এটাও ঠিক। আমার ছোট মেয়েরও তো দেয় নাই। ছোট মেয়ে ওই 2.5 পারে 4-5 বছর পরে আমার ওই মেয়ে হয়েছে। আমি 3-4 বছর আর পাগল হয়ে গেছিলাম। মনে করেন যাতে আমি ওরে দিয়ে বেড়াইছিলাম ওই টঙ্গি, এটা ঠিক না। ওই যে ছোট মানুষ তো লবণের নাকি দিয়ে বেড়াইছিলাম, তাই ওর মনে নেই হাতে টাকা ছিল, এটাও কইতে পার নাই। কিন্তু কই যে এই সময় ইস্তেমারের সময় ছিল। আচ্ছা কাকি দাঁড়ান, ইস্তেমার। আপনার স্বামীর নাম কি? আব্দুল খালেক। আপনার নাম? সুফিয়া। সুফিয়া। ওর ভাই বোনের সংখ্যা ছিল 3 জন। আপনার মেয়েও যখন হারাইছে তখন 3 জন, কোহিনুর, শাহিনা, রোকসানা। এই শাহিনার জায়গায় যে মেয়েটা আপনার হারাইছে তার নাম ছিল শাহিনুর। শাহিনুর, শাহিনুর, কোহিনুর, শাহিনুর, রোকসানা। আপনার কি মনে পড়ে কিনা শাহিনা আপনার নাম শাহিনুর ছিল, এরকম কোনো কিছু মনে পড়ে? যে নাম ছিল শাহিনুর। শাহিনুর ছিল না শাহিনা ছিল? শাহিনা ছিল। ঠিকানা বলছে নগরকান্দা, ফরিদপুর। আপনার শ্বশুর বাড়ি নগরকান্দা, ফরিদপুর, নাকি আপনার নিজের বাড়ি? আমার বাপের বাড়ি ফরিদপুর, নগরকান্দা। হে থাকতাম বেশি, হেই মনে হয়। আচ্ছা, আপনার বাপের বাড়ি। আচ্ছা, বয়স যখন বর্তমান বয়স 25, হারানোর সময় ছিল 4 থেকে 5 বছর। ঢাকা থেকে আমরা 3 বোন মায়ের সাথে নানা বাড়িতে যাওয়ার পথে বড় বোন পানি খেতে চাইলে মা আমাকে ব্যাগের কাছে দাঁড় করিয়ে রেখে বোনকে পানি খাওয়ানোর জন্য নিয়ে যায়। না, ওই পানি খাইতেনি না। আমরা মনে করেন ওরে আমরা আইছিলাম ওই ব্যাগ ঠেক নেই, চট্টগ্রাম থেকে আইছি। আচ্ছা, আইয়ে আমি ওই আমার বিনির ওখানে থাকতাম। তাই হিন্দু আমার বড় মেয়ের ছাদের ঘর দিছি কাপড় চোপড় মেলতে। আর ওরে আমি কইছি যে টাহার নাকি লবণ আনতে দিয়ে পাঠাইছিলাম। তো হেঁটে মনে হয় মন নাই, কইতে পারিনি। আপনার মেয়েটা হারাইছে কিভাবে? মানে আপনার মেয়ে এই শাহিনা হারাইছে কিভাবে? শাহিনা মনে করেন আমরা এই চট্টগ্রাম থেকে গেছিলাম, ওর আব্বু থাকতে হেনে। তাই হেনে ওই যে একবার বন্যা হইলো, এই বন্যা চোটে কই আমি আর হেনে থাকবো না আমার পোলাপান নিয়ে। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, এবার বন্যা 2টা বন্যা করলো হয়েছে ওই চট্টগ্রাম। তাই এই বন্যা এটা বন্যা হয়েছিল, গাছের পাতা টামাতে ছিল না। তারে কইছে আমি আর পোলাপান নিয়ে থাকবো না। তারপরে ঢাকা মারে থাকতে হচ্ছে ওনার বাসায়, ওনার বাসা নিয়ে ওখানে থাকতাম। ওখান থেকে গেছিলাম চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আইসে ওই বড় মেয়ের কোহিনুরে দিয়েছিলাম ছাদে কাপড় চোপড় মেলতে। আমার মনে আছে কোহিনুরে দিয়েছি কাপড় চোপড় মেলতে। আর ওই মেয়ে আমি পাক করতে গেছি, কইছিলাম যে সবসময় যাই আসে চিনি। সে সময় ইস্তেমার ছিল, অনেক লোকজন। তুমি দিয়ে বেড়াইতাম না, ওই কাছে কাছে দোকান। তাই দিয়ে বেড়াইছিলাম লবণের দিকে টাকা দিয়েছিলাম। টাকা দিয়েছি না দিয়েছি আমারও খেয়াল নাই। ওরে কইছিলাম লবণ আনতে। তাই ওই যে গেছে আমি এই ভাত রাঁধছি, এই তরকারি রাঁধছি, গ্যাসে ছিল তো রান দেন। ওই আমার ওই বড় মেয়ের কই কি যে কি রে এখন তোমায় দেখবি আসে নাকি লেগে কখনো গেছে এখন পোলাবার নিয়ে খেলায়, তারপর আসে। আমি ওকে ভাত দিতে গেছি, আমার ওই রোকসানা ছোট। ওর আবার কি রাতে একটা মাংস তোলা দিছি, ও এরম মাটিতে দাঁড়াইতেছে, আমি এরম ই করে দিছি খাটের ভাত। 3 বুনির ভাত বাড়ছি, 2 বুনির আমারও ভাত বাড়ছে। আমি আবার যাবো এক জায়গায়, আমার একজন ডাক দিছে, আমার এক বুনে বাড়ি বিয়ে। আমি কই কি তাই ও খাই খাইছে, তাই আমি আইতেছি। এন বড় মেয়ে কয় কি জমা তোমার মেয়ের আমি পাই না। মনে করেন আমার ওই যে ভাত তরকারি হিরম বাড়াই রয়েছে, পাই না। এই যে তালা সেই সময় ইস্তেমার ছিল। আচ্ছা দাঁড়ান কাকি, এইভাবে কি আপনার মেয়েটা হারাই গেছে শাহিনুর? আচ্ছা, আপনি বলছেন কিভাবে হারাইছেন আপনি? আমি হারাইছি আমার আম্মার সাথে আইছিলাম নানার বাড়ি যাওয়ার পথে। হ্যাঁ, যাওয়ার পথে আপনি বলছেন এটা যে নানা বাড়ি যাওয়ার পথে বড় বোন পানি খেতে চাইলে মা আমাকে ব্যাগের কাছে দাঁড় করিয়ে রেখে বোনকে পানি খাওয়ানোর জন্য নিয়ে আসে। আর বড় বোনটা হাতে ধইরা তারা পানি খাওয়াইতে গেছে। আচ্ছা, আর আমি ওইখানে দাঁড়াইয়া রাখছেন যে দেখো আম্মা এগুলো কেউ নিব, আপনাকে রেখে গেছে। আর আমি দাঁড়াইছি, দাঁড়ান। হ্যাঁ, তারপর দাঁড়ানোর পরে আমি আবার একটু দৌড় মাই যাচ্ছি। ওই ব্যাগের কাছ থেকে আপনি মার কাছে যাওয়ার জন্য দৌড় দিয়েছেন? দৌড় দিয়ে দিছি আবার। আর গেতানলে আর পাই না, মানে ওই খানতে লাগছে। ওইখান থেকে আপনি হারান? যে ওইখান থেকে আমি খানতে অন্য জায়গায় গেছি। এটা কোথায় ঘটছে, কোন স্টেশনে? ঢাকা গুলিস্তান। আমি ওই জায়গায় খানতে গেছি, তো ওই জায়গায় রাস্তার যে পুলিশগুলা তারা। আপনি বলছেন যে মাকে নিয়ে আপনি নানা বাড়িতে যাওয়ার পথে, নানা বাড়ি ছিল সেই ফরিদপুর নগরকান্দা, তার মানে ঢাকা থেকে যাচ্ছিলেন আপনারা? জি। নাকি ঢাকায় আসছিলেন, কোনটা কি মনে পড়ে? ঢাকা থেকে যাচ্ছিলেন, যাওয়ার পথে গুলিস্তান। এটা মানে গুলিস্তানে আমি খানতে গেছি গুলিস্তান। আচ্ছা, খানতে গেছি কাকি বিষয়টা হচ্ছে যে উনি যেভাবে হারাইছে এটা উনি বলছে, আপনার মেয়েটা যেভাবে হারাইছে আপনি সেভাবে বলছেন। আপনি বলছেন নিচে লবণ আনতে পাঠাইছেন, সেখান থেকে আর খুঁজে পান নাই, মেয়ে কোথায় গেছে কিভাবে জানেন না। আর ও বলছে যে আমার মা আমাকে নিয়ে গেছে হচ্ছে স্টেশনে। এখন স্টেশন 7 জন মামা সব আমাদের বাংলা ঘর একটা ছিল। একটু দাঁড়ান, আমি আগে ঘটনার জায়গাটা একটু মিল খোঁজার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে 2 জনের ঘটনা 2 রকম। বাকি বিষয়গুলো যদি এটা হয় ফরিদপুর নগরকান্দা 3 বোন মিলছে, বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, কিন্তু ঘটনা বলতেছে না, তার মানে আমার এত বছরের মানে এত দিনের কাজের অভিজ্ঞতা পুরোটাই ওলট পালট হয়ে যাবে। মানে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি এবং খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, আমি একটু রিজনটা বের করতে চাই। আপনি কি নিশ্চিত যে আপনি যেটা বলছেন আপনি এইভাবেই হারাইছেন? এইভাবেই হারাইছেন আপনি 100% কনফার্ম? ওকে। মানে দোকান ছিল চতুর্দিকে, যে ফল টল নিয়ে বসতো। আমার আম্মু দেখাইছেন যে ওই যে দোকানে মাঝে পানি একটু খাওয়াই নিয়ে আসি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এখন আপনি কি বললেন আপনার মামা ছিল কয়জন? আমার মামা 7 জন। এটা আপনি কনফার্ম? জি। কাকি আপনার ভাই কয়জন? আসলে 7 জনের তো বেশি। মামা তো ছিল আমার। আপন ভাই কয়জন বলেন একটু আমাকে? আমার এখন মার পেটে ভাই না একজন, আর ওই সকালে ভাই 4-5 জন, তার বেশি। সব মিলায় কয়জন? সব মিলাই 27 জন হবে। তাই দেখছে। নামগুলো কি মনে আছে আপনার? আপনার বোন কয়জন?
আমার মনে করেন আমি আপনার একজন আমার আগের বোন ছিল সেই বোন আমার পালাপোষ করছে, একটা খালা, ওর একটা খালা ছিল, হেডেও মিলছে। এক খালা 7 মামা ছিল, তাদের নাম বলতে পারে না। আচ্ছা, এই মামার এটা আমাকে একটু বের করতে হবে। এখানে বলেছে নাই মনে করেন স্বাস্থ্য সুস্থ সকাল এরকম। আচ্ছা, এখানে বলছে আমার এক চাচা মৌলানা। এটাও ঠিক। মৌলানা আমাদের রুমের সাথে ওনাদের রুম ছিল। এটাও মিলছে। আচ্ছা, বেঁচে আছে ওই চাচা? না, হেও মারা গেছে। মারা গেছে। চাচার নাম কি ছিল? ওর আব্বুর নাম হইছে, ওর বাসা সারা 5 ভাই, তাই হাগো দেখে নাই মনে করেন রইছে। ওই মৌলানা চাচার নাম কি? এর নাম ছিল মালিক ফরাজি। মালিক ফরাজি। আব্দুল মালিক খান। আমাদের বাসার সাথে একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলের উপর একটা পেয়ারা গাছ ছিল। এগুলো তো খুব কমন জিনিস। আমার বাসার সামনে বাঁশের সাঁকো ছিল, তার অপর পাশে একটা দোকান ছিল। আমার বাড়ির বাংলা ঘরের সাথে একটা বড় বাড়ি, একটা স্কুল, একটা কাজী বাড়ি ছিল। এগুলো কি বলতে পারবেন আপনি? আচ্ছা, তখন আমরা কাজী বাড়ি স্কুলে গিয়ে খেলাধুলা করতাম। এই কাজী বাড়িটা কোথায়? আমাকে বাড়ির পাশে, মনে করেন আমাকে বাড়ি আছে ফরাজি বাড়ি। আমি কি ফরাজি বাড়ি নাকি কি কাজী বাড়ি আছে, ফরাজি বাড়ি আছে। আচ্ছা, এই জাহাঙ্গীর এবং শাহ আলম এরা কারা? জাহাঙ্গীর শাহ আলম, ওই জাহাঙ্গীর শাহ আলম এরা ওই মনে করেন আমাকে 2 ফ্যামিলি, এই বড় জনের ছেলে মেয়ে। মানে আপনি যাকে বিয়ে করছিলেন তার আরেকটা স্ত্রী ছিল? এটা কি আপনার মনে পড়ে? ওই আমরা এখানে থাকতাম না, কইতে পারেন না। বড় একটা খাট ছিল আমাদের রুমে, খুব উঁচা। আমরা ফইরা জন্ম হইতাম, আমার আব্বু কেন নিয়ে আমরা খেলাধুলা করতাম রুমের ভিতরে। বলেন আপনি মানে আপনার হাজবেন্ডের আগের স্ত্রীর ঘরে ছিল এরা, এই জাহাঙ্গীর আর শাহ আলম? ওই দুজন আবার আমার কাছে থাকতো, আমরা এই দুজন রেসিছে, এই লেগে মিলছে। ওকে, হে দুজন দেখছো কইতে পারতো না। আর আমরা থাকতাম তো চট্টগ্রামে, ঢাকা বেশি থাকতাম। তাকে আপনি কিছু মনে একটু সোজা হয়ে বসবেন, আমার ক্যামেরার জন্য ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। চট্টগ্রাম আর মনে করেন এই ঢাকায় থাকছি। আর ওই যে জাহাঙ্গীর শাহ আলম কইছে, হে কথাও মিল হইছে। আচ্ছা আচ্ছা। নাহলে জাহাঙ্গীর শাহ আলম ও নাম কেমনে কইব? ও তো বুঝে না এই সময়, যে সময় তো কিছু চালাক না। আর ভাই বাংলা গুলো বাইরা পড়তে বসতো, আমরা নিয়ে একটু দুষ্টামিও করতাম। সেখানে ব্যাকি মিলছে তো কথা। আপনার কাপড়টা একটু হাতের কাছে না? ওই কহির ভদ্রমহিলা আসছে, এসব কাজে একটু লেট করলে তো আমাদের জন্য বিপদ। আচ্ছা, উনি কোথায় আছে? একটু ফোন করে খোঁজ নাও তো, ওনার কতক্ষণ লাগবে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে ওনার যে ছোট যিনি, হ্যাঁ, ওনাকে ভিতরে ঢোকো। আসেন, একটু টেকনিক্যালি যেতে হবে, কি ওই ডান পাশে বসেন। যান, বসেন। খেয়াল নাই কোন থেকে আপনি আর এসে কইতে না। চিনতে পারছেন? এই যে রুকসানা নাম, রুকসানা ছোট ছিল, আমি ছোট ছিলাম। আপনার বোনটা কিভাবে হারাইছে আপনার মনে আছে? আপনাকে কোথাও পাঠাইছিল আপনার মা? আপনাকে না আপনার বড় বোনকে? জানেন না, ওই সময় ছোট। আপনি ছোট ছিলেন? আচ্ছা, আমি বলেছিলাম তখন। আপনার বোনটা কিভাবে হারাইছে আপনার মা কখনো গল্প করছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, গল্প করছিল মানে যে আমা এরকম আসছিল, ঢাকায় আসছিল, মানে ওই চাঁদপুর ওই যে স্টেশনে কি, আমি তো জানি না, মানে এরকম পানি খেতে গেছে, আমাকে কোলে নিয়ে, হয়তো খেয়াল নেই আমার। তারপরে হয়তো ও কোথায় ছিল তা আমি জানি না, আমি তো কোলেই ছিলাম। কিন্তু আমার বড় আপা বেশি বলতে পারবে, আমি তো ছোটই। কিন্তু আপনার মা তো একটু আগে যেটা বলেছে সেটার সাথে আপনার কথা মিলতেছে না। আপা কি বলছে আমি জানি না, কিন্তু আমি যেটা শুনছি আপা যেটা বলছিল হয়তো ওরকমই। আমি না, আপনার মা বলতেছে অন্য কথা। আপনার মা বলতেছে আপনার মেয়ে, মানে ওনার যে মেয়ে হারাইছে সে তাকে হচ্ছে লবণান্তে নিচে পাঠাইছিল, সেখান থেকে হারায় যায়। আর উনি বলতেছে হচ্ছে স্টেশন থেকে হারায় যায়, মা ওকে ব্যাগের কাছে রেখে কোথাও পানি খেতে বা কোথাও গিয়েছিল, ওখান থেকে হচ্ছে এরকমই হবে স্টেশনে তো লবণাতে, তা জানি না আমি তো ছোট। কিন্তু আমার কাছে স্টেশনে জুতা দোকান ছিল, বলতেছে আম্মু যা ছিল দোকান থেকে, আবার আমার মামার কাছে স্টেশনে যেটা গল্প বলছিল সেটা আমি শুনছি, কিন্তু এত তো আমার মনে নাই। কিন্তু যেটুকু মনে আছে আম্মু গল্প বলছে। কিন্তু আমার কাছে মানে বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে। কারণটা হচ্ছে যে যদি একটা ফ্যামিলি মেম্বার এত আকুত, আপনার বড় আপা আসে না, কতক্ষণ লাগবে ওনার আসতে? আসতেছে বলার 10 মিনিট 15 মিনিট লাগবে। আচ্ছা, কিন্তু আমার বড় আপা বলতে পারবে, সে বড় আপা হয়তো চিনতে পারবে। কিন্তু আমার ঠিক আছে, আমার যে নাম দিকে সব বড় আপার নাম বলছে, হয়তো আমার নাম বলছে, সবই ঠিক আছে, আমি শুনছি। তো আমাদের বাড়ি, আমার মামা, আমার এই যে খালাতো বোন, আমার একটা খালা, এগুলো সবকিছু মিল আছে। আমি তো যত দেখছি হয়তো শুনছি, কিন্তু হয়তো খালাতো ভাই সবাই হয়তো ছোটবেলা দেখছি, তো মনে না, বা বাড়ি ঘরে থাকি না। ওই যে আমাদের যে চিটাগান বড় হয়েছি, চিটাগানে মানে। আচ্ছা, রুকসানা আপনার নাম, রাইট? আচ্ছা, আমি প্রশ্নটা করার পেছনে কারণটা কি ছিল সেটা বলি। যেটা হচ্ছে আপনার মায়ের যে আকুতি বাইরে,
আমি বলতেছি না উনি আপনার বোন কি বোন না, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আকুতি সেই জায়গা থেকে আপনাদের জানার কথা যে আপনাদের বোনটা কিভাবে হারাইছিল, যে কারণে আমি কারণ সেটা এটা ফ্যামিলিতে ডিসকাশন হওয়ার কথা। তো যদি না জেনে থাকেন একটু বলি যদি না জেনে থাকেন সেটা তো ঠিক আছে, আপনি জানেন না, কিন্তু আপনি যেটা বলছেন একটু আগে সেটার সাথে আপনার মা যেটা বলছে সেটা মিল নাই। আম্মা তো ধরতে গেলে কি আমার আম্মা কিন্তু একটু সমস্যা মাথায়, না এটা এটা হলো না। আমার বড় আপা বলতে পারবে, কিন্তু আমি যত পারি না। কিন্তু আমি যে হাবার গেলে গেছে আমার মা হয়তো পানি খেতে গেছে না কি হতে গেছে সেটা জানে। একটা হলো বাসায় হারানো আর একটা হলো স্টেশনে হারানো, মানে আকাশ পাতাল পার্থক্য আছে, সেটা আমি জানি। কিন্তু হয়তো এখন আম্মা কিভাবে হারাইছে আর আমার ছোট আবার এই যে দারোয়ানের চাকরিটা নিয়েও কিন্তু কনফিউশন হয়ে গেল বাইরে। আপনি বলতেছেন দারোয়ানি ছিল, পাশে ছোট বোন সে আবার এটা বিষয়টাকে অ্যাভয়েড করতেছে। আবার ছবি আমি যেটা পাচ্ছি না তাতে কিন্তু দেখে মনে হয় যে হ্যাঁ হয়তো ধরনের পেশাতে উনি চাকরি ছিল, অবশ্য চাকরি করছে। আমার যখন আমার 7 বছর তখন তো আব্বা চাকরি, তখন আব্বা অসুস্থ। উনি কি চট্টগ্রামে কোনো রডের কোনো ফ্যাক্টরি বা কোনো কোথাও কোনো জব টব করছে? মানে ওই ফ্যাক্টরি মানে যে জাহাজ সেটা আছে না ওখানে চাকরি। সেটা তো বুঝতে পারছি, ডকইয়ার্ডে বেসিক্যালি তো শিপ ভেঙে শিপে লোহা দিতে পরে রড হয়। হ্যাঁ সেখানে ছিল কিনা? হ্যাঁ ছিল। কিন্তু আমি তো ধরেন আমার 7 বছর আমি যেটুকু দেখছি আমার বাবাকে, হয়তো আমার 7 বছর বয়স আর আমার এই ছোট বোনটা কোলে, আমি যেটুকু দেখছি সেটুকু আমি বলতেছি। কিন্তু বাবা আমার আব্বু ব্লাড ক্যান্সার হয়েছিল, মারা গেছে। কিন্তু আমরা চিটাগাঙ্গে বড় হয়েছি, আমাদের নিজস্ব বাড়ি। আপনার বোনদের সাথে কোনো স্মৃতি আছে, মায়ের সাথে কোনো স্মৃতি আছে, একটু মনে করার চেষ্টা করেন তো। এই এমন যদি হয় ঘটনা যদি না মিলে, ওই বিষয়গুলো যদি মিলে তাহলেও আমাদের একটু বের করা সম্ভব হবে। ঠিক আছে, কোনো কিছু মনে আছে কিনা একটু জিজ্ঞেস করেন তো, এই যা আমাকে বলেন নাই ভিডিওতে। আমার আব্বা চিটাং থেকে আসলে কিছু বলতাম আপনারে, নানার বাড়ি যাওয়ার কথা হইলে। নানার বাড়ি যাওয়ার কথা বলতেছে। নানার বাড়ি তো যাইতাম, আমি কতদিন পর যাইতাম আইতাম, কোনো কথা তো বোঝাচ্ছে। কিন্তু আমি হয়তো আমার বড় উনি যে জিজ্ঞেস করছে সেগুলো আনসার দেন একদম এক্স্যাক্টলি। মনে করেন এই যে সিটাং কাকি উনি যা জিজ্ঞেস করতেছে ওইগুলোর উত্তর দেন, অন্য কোনো বিষয় যায় না, বুঝে যাবে। আব্বা তো বলতা একসাথে নিয়ে আমাদের খাওয়া দাওয়া করতা। অনেক সময় বললে মানে আপনি কে হইতেন এটা আমি তো জানতাম না, বলে বলতা যে আমার এই মেয়েরে নিয়ে কোনো জায়গায় যাইও না, হারাই ফেলাইতে বলে বলতা না আমার আব্বা। বলতো সবসময় কোন আমি যাই দিনে ওরা দিনে। শাহিনা শোনেন, আমি আপনাকে একটু হেল্প করি, এগুলো বললে আমি পাবেন না। এনারা আপনার বাবা মা ভাই বোন কিনা সেটা খোঁজার জন্য একটা নিয়ম হচ্ছে, আপনি যদি ভিডিওগুলো দেখে থাকেন কিছু নিয়ম আছে, উনি আমার ভিডিও দেখে, যেটা আপনি নিশ্চিত জানেন যে আপনার মা জানবে। উদাহরণ দিচ্ছি আমি একটা, ধরেন আপনার শরীরে কোনো একটা জায়গায় স্পট আছে, আপনি কোথাও বলেন নাই, এটা আপনার মা জানবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক ঘটনা থাকতে পারে। সেটা আপনার মাকে জিজ্ঞেস করা, বোনকে জিজ্ঞেস করা, সেটা ঘরে হতে পারে অন্য কোনো কিছু। আপনি যদি আগে উত্তর বলে দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে তো হবে না, যে মা খাইতে বাবা খাইতে বসে এটা বলতো, তারপর আপনি কি প্রশ্ন জিজ্ঞেস করবেন, বুঝতে পারছেন জিনিসটা? এগুলো একটু প্রিপারেশন নিয়ে আসতে হয়, এগুলো একটু বলেন যদি থাকে, এরকম যদি কোনো কিছু মনে থাকে একটু। না চিহ্ন আমি জাস্ট উদাহরণ দিলাম, অন্য কোনো কিছু হতে পারে। দেখেন এরকম কিছু মনে পড়ে কিনা, ঘর বাড়ি বাপ মা এরকম নিয়ে, আশেপাশে কোনো কিছু নিয়ে। যাওয়ার পথে যেমন আব্বা খাওয়া দাওয়া হোক আসছে উনি, আরো 10 মিনিট লাগবে মনে হয় কেন গেলাম। জাহাঙ্গীর শালম কথা মনে আছে? জাহাঙ্গীর আমার ভাই, জাহাঙ্গীর শাহ আপনার ভাই? জি সৎ ভাই। সৎ ভাই আপনাদের সাথে থাকতো? হ্যাঁ আমাদের চট্টগ্রামে থাকতো, আনসারে চাকরি করতো। তারপরে বাড়িতে যে বাংলা ঘর ছিল না, বাংলা লেখাপড়া নাকি ছোট চাচা ওনার দিকে একটু ঘুরে বসেন। হ্যাঁ হতো মনে আছে, বাড়িতে আর কি মাদ্রাসা ছিল? হ্যাঁ 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 মাদ্রাসা আছে এখন, এখন আছে মাদ্রাসা। যে আমার ছোট চাচা কথা বলছিল না, মৌলানা মৌলানা, সেটাও তো ঠিক আছে। আমার চাচা, ছোট চাচা, এগুলো সব মিল আছে। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমার কাছে খুব অবিশ্বাস্য ঘটনা মনে হচ্ছে। বাপের নাম মিল, মায়ের নাম মিল, ভাই বোনের নাম মিল, ফরিদপুরের নগরকান্দা মিল, ঘটনার যে ডায়াগ্রাম বলছে সবকিছু মিল আছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে দুজনের হারানোর ঘটনা দুই রকমের। এইটা আমার কাছে রীতিমতো, ও তো এটা মানতেই পারবে না, কারণ যেভাবে ঘটনার বর্ণনা দিচ্ছে, আমি তো মানুষের স্টোরি নেই, আমি জানি ঘটনার মধ্যে যদি মার প্যাচ লাগানো থাকে, মানুষ যদি বানায় বুনায় বলে তাহলে শুনলেই বোঝা যাবে। ওনার যে বর্ণনা সে বর্ণনা একদম চকচকে বর্ণনা, আর ওনার যে বর্ণনা সেটাও খুব চকচকে বর্ণনা। সেখানে কোনোভাবেই মিল পাচ্ছি না আমি। এটা হচ্ছে আমার বড় আপা বলতে পারবে। কেন বড় আপা কেন টাইমলি আজকে আসতেছে না, এটা নিয়ে আমি একটু। আমরা অনেকক্ষণ ছিলাম দাঁড়া, আমরা কিন্তু দূরের থেকে আসছি, বুঝছেন? আমি আসছি খুলনা থেকে, আর আমার বড় আপা আসছে চিটাগাং থেকে, আর আমার আব্বু আসছে মাদারীপুর থেকে। তারপরে ওনারা আসছে সিলেট থেকে। এনে আসছে তো সিলেট থেকে, যাক সেটা আমি তো জানি না, আমাদের তো আর কথা হয় না। না সিলেট থেকেই তো আসবে, ওনাদের বাড়ি সিলেটে, ওদের কথা শুনে তো বোঝা যায়। যে সিলেটের ভাষাতে বুঝতে পারছি, কিন্তু আমি তো এই যে শাইনা আপার যে ভিডিওটা, আমি কিন্তু আপনার অনেক ভিডিও আমি দেখছি, এবং আপনার ভিডিও আমি সবসময় দেখতে থাকি, কিন্তু সেই হিসেবে আমি বলতে কিন্তু হয়তো আমার আম্মা কি সঠিক মনে নেই। জাহাঙ্গীর শালমের কথা কি মনে আছে? আমার ভাইরা আছে যে জাহাঙ্গীর শালম যেটা বলে, এটা সঠিক। দর্শক শ্রোতা, আমরা আসলে টাইম ডিসটেন্সটা বোঝানোর ব্যাপারটা ভিডিওতে রাখবো না, বাট আমি আপনাদের একটা জিনিস বলি, আপনারা ভিডিওটা শুরুটা দেখবেন। আমি ভিডিওটা কটার সময় শুরু করেছিলাম, এখন বাজে হচ্ছে 3:30। So we are in the video still, আমরা ভিডিওর মধ্যে আছি, এবং এটা কখন শেষ হবে আমরা জানি না। সো টাইম যেটা দেয়া থাকে সেটা যদি আমরা ম্যাচ করতে না পারি, এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে। রাইট, আমরা যদি এখন ওয়েট করি, ও যে কইছে হে ঠিক, তাইলে হে যদি না আইবো তাইলে ওর আব্বুর নাম কইবো কেমনে, তারপরে ওর ভাই দুইজন নাম কইবো কেমনে, যে দুজনে কথা মনে আছে, ওর সময় কথাও কইতে পারতো না, ও নারাই বাড়ির কথা কইতেছে। এখন তো বলতেছে দেখেন তো, আমার নামও বলছে কেন, কিন্তু আমার বড় আপুর নামও বলছে, বুঝছেন না? বড় আপুর নাম তো কই না, ওর মা ওর বাপের নাম কিছু কইতেছে, কোনটা অমির,
এটা তো আমি বলতেছি না, এটা তো আপনি যা বলতেছেন আমিও তাই বলতেছি। মানে এটা সমস্যা কি তুমি একরকম বলতেছে, জাপা একরকম বলতেছে, সেই হিসেবে হয়তো একটু গোলমাল না হয়েছে। গোলমাল হয়েছে, কিন্তু আমি বলতে পারবো না, কেন আমি বললে আমার না না কি বলেন, একটা মেয়ে হারাইছে সে বলতে পারবে না কি মেয়েটা কেমন হারাইছে? সে হয়তো একটু অন্যরকম বেশি বলতে পারে, আমার ব্রেন একটু কম আছে, যেমন এর ব্রেন কম এরকম, কারণ আমার বড় আপা বেশি বলতে পারবে। আপনার মামা কয়জন? মামা 7 জন আছে, মানে সারা স্বাস্থ্য সুস্থ দেখছে যে কি কইছে। আমি তো চিনি না, আমাদের বাড়ি কিরকম ছিল? ওই যে এই তালমা যাইতাম না, এই ওই যে ও যে সময় আরে সেই সময় তোমার নানা আছে, নানার কথা মনে আছে? নানা হতো মনে হয়। নানা ওই যে ইয়েতে ঢাকা কাট করতে থাকতো, সে মনে আছে? না, আমার নানা তো বাড়িতেই থাকতো, বাড়িতে থাকতো। খেজুর গাছের রস লইতেন। হ্যাঁ একটু মনে আছে, কিন্তু হয়তো আমি এত বেশি বলতে পারবো না। কেন পারবো না? হয়তো আমি তো ছোট, ওই তো 3 বছর না 4 বছর বয়সে হারিয়ে গেছে, আমি তো তখন একদম নানিও ছিল, নানাও ছিল ছোটবেলায়। নানা মারা গেছে, নানিও মারা গেছে, কেউই নাই। কেউ নেই, খালাও নাই। ওই যে একটা খালার কথা বলছিল না, হেলেও সত্য। সেটা আমার একটা খালাই ছিল, খালাও মারা গেছে। এই আমার বোনটা একদম আমার আম্মুর মতনই চেহারা, কিন্তু আমার মাতারা নাই সেই, কিন্তু ওই খালাটা একটু মানে কালো ছিল। আইলো না দেখি। আর ওই যে ভাই বলছে ওরা আছে, ওরা তো একটু দূরে দূরে আছে। এত 7 জন মামা ছিল। ওই ঠিকই কইছে, ওই যে এইটা টুকু বাকার কথা কইছে, তারপর তোর ওই যে মাইজে মামা ওই টুকু বাঁকা, হ্যাঁ টুকু বাঁকা আমি চিনি, তো ওই ছোটবেলায় দাঁড়াইছে, ছোটকালে দেখছি। শাহিনা, আপনার মামা যে 7 জন ছিল এটা আপনি নিশ্চিত? জি, 7 মামা বাড়ি আলাদা আলাদা ছিল। এখন আমার কথা শুনেন, সেটা হচ্ছে ঠিক আলাদা আলাদা যুক্তিতেই আসতে হবে তো আমাদের। প্রথম কথা হচ্ছে যে ও বলতেছে, আপনারা বলতেছেন 4.5 বছর 4 বছর বয়স হারাইছে, আমরা সেটা জানি যে ও 4 বছর 4 থেকে 4.5 বছরের বাচ্চার যদি মনে থাকে যে আমার মা 7টা মামা আছে, তাহলে আপনাদের কেন কনফিউশন হচ্ছে এত বছর পরে এসে? আপনার মাকে জিজ্ঞেস করছি, সেও কিন্তু বলতে পারতেছে না। আপনি বলতেছেন আপনিও কনফিডেন্ট না 7টা না কয়জন মামা, আপনি হিসাব করতেছেন। এটা যদি 4 বছর বাচ্চারা এতটা মানে সঠিকভাবে মনে থাকে যে আমার 7টাই মামা, ঠিক আছে, হয়তো আমি নাম শুনছি, হয়তো জানি, কিন্তু আমরা তো বাড়ি ঘরে তেমন যাইতাম না, বুঝছেন? কিন্তু মামা কয়জন সেটা বলতে পারবো না আমরা? হ্যাঁ অবশ্যই বলতে, কিন্তু আমি তো গুরুত্ব দিই, আমরা তো দূরে দূরে থাকি। নাম ইদুরাই জানি আমরা যাই না তো 12 বছর মানে আমরা সব সময় থাকি, একবার গেছিলাম ছোটবেলায়। আমার মামা মানে বুঝছেন তো, আপনার মায়ের হচ্ছে হলো ভাই। তো আপনি বলতেছে বারবার নানা বাড়িতে যাইতাম, আবার খোঁজ খবর রাখেন না। আমি ঠিক না মানে আমাদের যাওয়া কম হয়তো, কেন আমাদের এই জায়গায় চিটাগাং বড় হয়েছে তো কিছু আছে না, খাজুর তাল, তারপরে পেঁয়াজ রসুন এগুলা ছিলেন, এগুলো হয়। হ্যাঁ, পাট খেতে পাট লইতেন। কেন আমার ওই যে মামা সবই ঠিক। আমার বড় মামা তারা বাসাতে যাইতাম, আমাদের বাড়ির যে দলান ছিল সামনে তো কিছু ছিল নি, ফুলের গাছ টাছ কিছু না। ওই যে তো এমনি তালামকে ঈদ দেয়া ছিল, ওই যে তোর ওই নানির পাশে ঈদ দেয়া ছিল, বাড়িন দেয়া আর পলো পাকা ছিল অর্ধেক, আর ওই যে টিন দেওয়া। যুগের সাথে কি ঘর বাড়ি সেরকম ঠিক আছে? এনে বাইকে ছিল, আবার ফিরে হেরা বানাইছে। আগে তো আব্বা থাকতে গেছি বাড়ি বাড়ি, আমার বাসা। আব্বা ছবি আছে দেখাইছে? আমি ছবি দেখে তুমি চিনে নাই আসলে কবে? আব্বা চিনে না। আপনি বলছেন যে ওর যখন ও হারা যায় তখন আপনার স্বামীর মুখে দাড়ি ছিল, তাই না? তাই তো বলছেন? না, দাড়ি ছিল না। ওর খেয়াল আছেন, দাড়ি ছিল না। সময় আব্বা আম্মা দুইজনও তারা উঁচা লম্বা, মানে স্বাস্থ্য খুব ভালো। আমি যে সময় হারা গেছে সুন্দরও আসলাম স্বাস্থ্য। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটু সময় নেই। আপনারা দুজনেই একটু বাইরে বসবেন, আপনার বড় বোনটা আসুক, যেহেতু আমাদের ক্যামেরা চলতেছে কন্টিনিউয়াসলি, এটা আসলে কোনো রেজাল্ট দিচ্ছে না। আমার মনে হচ্ছে আপনার বড় বোনটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো উনি আসুক, তারপরে আমরা আবার ওনাকে সহ আমরা ভিতরে নিব। ইন দ্য মিনটাইম আমি ওনার সঙ্গে কথা বলবো। 1 মিনিট বসেন। এটা খোলো। মনে আছে ক্যামেরা? আমি এমনি আম্মা তারা হয়ে রাখছেন যে লোকগুলা নিয়ে যাইব, কথা হইয়া টাইম গেছে ছোট বোনটে কুড়ো নিয়া আর বড় বোনদের সাথে হরি না পানি খাওয়া নিলে। তারা যাওয়ার পর আমি একটু দৌড় দিয়ে দিচ্ছি। কথা বলেন, সমস্যা নেই, আপনার কথা বলেন, সমস্যা নেই। আমি জাস্ট আসলে আর বাইরে তুমি বলবে কোনো যেন ফোনের জন্য কোনো ইনস্ট্রাকশন না দেয়। আপনি যাও, শুনেন, আপনারা দুজন একটু বাইরে বসেন, ওই আসার সঙ্গে সঙ্গে আমরা আবার আপনাদেরকে ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? যান, দুজনেই যাবে। আপনি থাকেন, শাহিনার থাকেন, আপনারা দুইজন। হ্যাঁ বসেন। হ্যাঁ, ফলো দ্যাট ইনস্ট্রাকশন। আসলে আমাকে জানাবা। কি মনে হচ্ছে আপনি বলেন তো আমাকে, মন খুলে বলেন। এই দুজনকে দেখে আপনার মনের মধ্যে কিছু আসছে, বা আপনার এই পুরো ঘটনা আমি তো দেখাইলাম বা জানাইলাম, কি তো এরকম আসতেছে না কিছু? হ্যাঁ, এরকম কিছু আসতেছে। আমার আব্বা উঁচা লম্পা, আম্মাও দুজন উঁচা লম্পা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, কোনো দাড়িও ছিল না এই সময়। আচ্ছা, না দাড়ি ছিল না হয়তো, এটা মনে নাই, 4 বছর পরে নয় রাখছে। আমার সবাই শিক্ষিত ছিল, ওই যখন 2 ভাইয়েরও লেখাপড়া করতো। আমাদের খালি 2 বাড়ি আলাদা ছিল, আর একটা বাড়ি ছিল ওই যে হইলাম স্কুল গাজী বাড়ি, ওইটার সাথে একটা বাড়ি বড় ছিল।
এই বাড়িতে গেলে আমরা অনেক সময় খেলাধুলা একটু করতাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের ভিডিওটা অনেক বড় হবে, আপনারা একটু ঠান্ডা মাথায় শুধু রেজাল্ট এক্সপেক্ট করে না, ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করবেন এবং নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি বারবারই বলি, যিনি এখানে ভিকটিম থাকবেন তার মতামতই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত আশ্চর্য ঘটনা, অত্যন্ত আশ্চর্য ঘটনা, অত্যন্ত আশ্চর্য ঘটনার ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে যদি আজকে ডায়াগ্রামের জায়গা থেকে মিল না পেয়ে যদি এত কিছু মিলে যায়, হাউ ইট ইজ পসিবল? ডেফিনেটলি এখানে অন্য কিছু ডিমান্ড করতেছে, সেটা আমরা ডেফিনেটলি যাবো। সেই জায়গাটা যাওয়ার আগে আমাদের আরেকজনের সাথে কথা বলতে হবে। আর আমি যে দারোয়ান বলছি, এটা আমার আম্মা অনেক সময় বলতো আমারে, বাবা দারোয়ান, যে আর আমরা গেলে এই জায়গায় আমার আব্বু খুব আনন্দ ফুর্তি করে আমাদের খাওয়া দাওয়া করতো, বাড়িতে আসলো ছুটি পাইয়া। আপনার বাবা কি কখনো আর্মিতে ছিল? যে আর আমরা আর্মিতে, আর্মি মানে বুঝছেন, আর্মিতে ছিল কখনো? এটা মনে পড়ে নাকি আপনি দারোয়ান পেশাতেই দেখছেন? আমি ওইটাই বুঝতাম, আমার আব্বু আম্মা বলতা যে তোমার আব্বু ডিউটিতে তো অনেক দেরিতে আসা লাগে, এগুলা চাকরি তো অনেক দেরিতে ছুটিতে। আচ্ছা, তো এরকম অনেক সময় বলতা যে খান্দাকুটি করলে। আচ্ছা আচ্ছা। তো আসলে তোমার আব্বু আমাদের সবাই একসাথে নিয়ে খাওয়া দাওয়া করতা। এটা কি বাড়িতে আসলে উনি নাকি ওনার ওখানে? বাড়িতে আসলো, আর আমরা আবার এই জায়গায় যাইতাম আমার আব্বুর কাছে। ওই জায়গায় আমার আব্বু আমাদের নিয়ে এই রুমটা বইসা খেলাধুলা করতা, বই একটা নিয়ে আমাদের অক্ষ শিখাইতা। অক্ষর শিখাইতো। আর এগুলাই আমার আব্বা আম্মু বলছিল, আমার আম্মু অনেক সময় ফলাইতাম করে। কিন্তু এটা কি আপনি নিশ্চিত যে আপনি এইভাবে হারাইছেন, মানে এই বাস স্টেশন থেকে? এটা কি আপনি 100% নিশ্চিত আপনি? আমার আম্মু অনেক সময় এই যে বই নিয়ে আমাদের ফলাইতো। না না, ওটা বাদ দেন, ওটা তো বাপ মা পড়াই। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কি বাস স্টেশন থেকে হারাইছেন, এটা কি আপনি শতভাগ নিশ্চিত, 100% কনফার্ম যে বাস স্টেশন? আমি ওই ঢাকা এসে হারাইছি, ওখানেই হারাইছেন? ওই যে মানে তাহলে লবণ আনার ঘটনা আপনার সাথে না? আমি ওইটাই যে আমার আম্মু কইছেন যে আমার খানে খানে আসতে হবে বলে, আম্মু তুমি এই জায়গায় দাঁড়াইও, তোমার বোনটা আমি একটু পানি খাই ওই দোকান। জটলাটা কোথায় লাগছে দেখেন, আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে এত কিছু মিলে গেছে না, এখানে যদি যে ইনফরমেশন গুলো ছিল সেই ইনফরমেশন গুলো যদি এই হারানোর ঘটনা না হয়ে, যেটাতে আমরা অমিল পাচ্ছি, হারানোর ঘটনাটা না হয়ে অন্য কোনো ঘটনা হইতো, ধরেন স্টোরির মধ্যে হারানোর ঘটনাটা মিল আছে কিন্তু অন্য ঘটনা মিলতেছে না, তাহলেও কনসিডার করা যায়। কিন্তু হারানোর ঘটনারই তো দুই রকমের, একটা হচ্ছে মা লবণ আনতে পাঠাইছে, আর একটা হচ্ছে স্টেশনে হচ্ছে উনি বলতেছে আমার মা আমাকে দাঁড় করে রেখে কোথায় যেন পানি খাইতে গেছে, ব্যাগের কাছে কিছু নিতাম না, কোনো বেলা দোকান থেকে বাকি সবকিছু মিলছে। মানে আবার মার আবার এইটা ভুলে যায় কিভাবে স্টেশন থেকে, আর বাচ্চা হারাইলে সে এইটা ভুলে যাবে কিভাবে যে আমার বাচ্চা কেমনে হারাইছে? ইটস আ বিগ কোশ্চেন। আমি এখানে অনেকের মন্তব্য পাবো, আমি জানি আজকে আমি জানি লাস্ট পর্যন্ত আমি জানি না এটা লাস্ট পর্যন্ত কি হবে, এই ভিডিও রেজাল্ট কি আসবে, বাট আমি এখানে অনেকেরই মন্তব্য পাবো যারা তির্যক মন্তব্য করবেন, কারণ তারা সামহাউ রেজাল্ট চান, এটাই বাপ মায়ের। ভাই এই জায়গাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যে স্টাইলে কাজ করি সেখানে তো যুক্তি থাকতে হবে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরে আপনি আমাকে বলেন তো, আমি তো বুঝতে উঠতে পারছি না নামগুলো এভাবে কিভাবে মিলে যায়? আমি কি বলবো, বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, বোনের নাম মিলছে, ফরিদপুর নগরকান্দা মিলছে, আর কিভাবে মানে এটা কিভাবে সম্ভব? যদি এমন হইতো যে বাপ মা ভাই বোনের নাম মিলছে, জায়গার নাম বলেন নাই আপনি, সে জায়গাটা ঠিক আছে, আমরা আরো 3-4টা জায়গা থেকে এরকম ঘটনা ঘটলেও করতে পারে, পৃথিবীতে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে, কিন্তু উনি বলে দিয়েছে ফরিদপুর নগরকান্দা। এই ঘটনাটা ঘটলে ফরিদপুর নগরকান্দা এরিয়ার মধ্যে এরকম আরেকটা ঘটনা ঘটতে হবে হুবহু। মামা তারা সবার বাড়িতে আমরা আসা যাওয়া হতো, খুব আদর হতাম আমার মামা তারা। আবার অনেকের বাড়ির সামনে মানে ফুলের শোনেন আমি একটা কথা বলি শাহিনা, ওইটা অন্য জিনিস, ওই কি করতেন না করতেন ওটা পরে, কিন্তু আমি তো ঘটনার মধ্যে ঢুকতে চাচ্ছি যে কোথায় গেলে এটাই যে আপনার পরিবার সেটা মিলানো যায় নাকি আসলে এটা পরিবার কিনা সেই জায়গাটায়। দেখেন আপনি ফরিদপুর নগরকান্দা বলছেন, ফরিদপুর নগরকান্দা কি আপনাদের নিজেদের বাড়ি ছিল না নানার বাড়ি ছিল, কোনটা ছিল? আমাদের বাড়ি ছিল। আপনাদের বাড়ি ছিল? নানার বাড়ি দূরে, দূরে বলতে কোথায় যাওয়া লাগে, ফরিদপুর থেকে যেতে হয় নানার বাড়িতে, সেটা কোথায় ছিল, কোন জেলায় ছিল মনে আছে? এটা আমার মনে নাই। ওনারা বলতেছেন যে ওনাদের নানার বাড়ি হচ্ছে ফরিদপুর নগরকান্দা, মানে যিনি আপনার বাম পাশে বসছিলেন ওনার নাম হচ্ছে সুফিয়া, উনি বলতেছেন আমার বাবার বাড়ি হচ্ছে ফরিদপুর নগরকান্দা। আপনারা হয়তো ওখানে বেশি। বাবার বাড়ি ফরিদপুর। আপনার বাবার বাড়ি ফরিদপুর, এটা আপনি নিশ্চিত? যে নানার বাড়ি অন্য জায়গায়, এটা আমি বলতে পারি না। এই চাচা যে এক সাইডে দিয়ে থাকতাম, মৌলানা চাচা, আর আমাদের রুম এক সাইডে দিয়ে, আমরা দুইজনের বাড়ি। ওটা তো মিললই, তার নাম তো বলে দিল কি যেন, ফরাজি। We have to wait. আপনার মন কি বলতেছে আমাকে একটু বলেন তো। আমি তো হারানির মাঝে সময় আইলাম না, কিন্তু সেটা তো ঠিক আছে, কিন্তু তারপর আপনার মন থেকে একটা জিনিস আসে না? আমার আব্বা ছিল এই সময়, দাড়ি ছিল না, তারপরে ওইলে হইতে পারে। ধরেন দাড়ির বিষয়টা নাই কনসিডারেবল, হয়তো আপনার মা মনে করতে পারছেন না, মানে উনি যদি মা হয়ে থাকে আর কি, যে ঠিক আছে দাড়ি ওই সময় ছিল কিনা উনি জানেন না, একটা ভুলভাল তথ্য বলছে, সেটা ঠিক আছে, কিন্তু হারানোর ঘটনা কিভাবে? হারানিটা এরকমই, এটা নিয়েই তো আমার জটলা পাচ্ছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, খুব আপনারা যদি কাউন্ট করেন তাহলে দেখবেন যে 10 মিনিট পার হয়ে গেছে। আসলে এটা আসলে আমি ভিডিওটা পজ দিয়ে দিচ্ছি, কারণ আমি বুঝতে পারছি না যে কতক্ষণ ক্যামেরা অন রাখতে হবে। আমরা এই কোহিনূর
কোহিনুর বলেছেন আপনি, বড় বোনের নাম কোহিনুর। কোহিনুরের জন্য ওয়েট করি, কোহিনুর আসলে আমরা বাকি ভিডিও চালাবো। ঠিক আছে, হচ্ছে বিষয়। আমি এখান থেকে আবার শুরু করবো। কাঁদতেছেন কেন? না, আর এখনই হতাশ হচ্ছেন কেন? শোনেন, আমার সাথে কথা বলেন। আর এটা না হলে আমরা আবার চেষ্টা করবো। টেনশন করছেন কেন? লক্ষ লক্ষ মানুষ এটা দেখবে। আর মনে তো হতে পারে যে আপনি ভুল করছেন, ভুল আসছে মনে হতে পারে না? শাহিনা, চলেন আমার সাথে কথা বলেন। শোনেন, টাকা আমার দিকে ভেঙে পড়েন না, এখন তো পুরো জিনিসটা শেষ হয় নাই। হ্যাঁ, কাঁদতেছেন কেন? কি হয়েছে বলেন, মন খুলে বলেন। আমাকে তো বুঝতে হবে বিষয়টা, না হলে তো হবে না। আপনি কেন কাঁদতেছেন আমাকে একটু বলেন তো। হ্যাঁ, আমাকে বলেন, ক্যামেরা কিচ্ছু নাই, বলেন এমনি আমাকে জাস্ট বলেন যে কি হয়েছে, কেন কাঁদতেছেন। খোঁজার জন্য অনেক টাকা পয়সা কষ্ট করছি মা। আচ্ছা, এটা কি টাকার জন্য কাঁদতেছেন নাকি বাপ মামি পাইলেন না সেটার জন্য? যদি মিল না হয় হ্যাঁ, তো মিল না হলে কি হবে? মানে এটা কি আফসোস, টাকা পয়সার জন্য আফসোস হবে নাকি অন্য কোনো কিছু? মা বাবার জন্য তো কিছু করলাম, আমার লাগে এত কিছু করলাম। মিল তো হতে পারে, আপনি হয়তো এমন হতে পারে আপনি ভুল মনে করছেন বা এরকম কোনো কিছু হতে পারে না? ট্রেন স্টেশনের কি বলে আপনি বাস স্টেশনের যে ঘটনাটা বলছেন যেভাবে হারাইছেন, এমন হতে পারে এটা ভুল হচ্ছে আপনার, এরকম হতে পারে নাকি এটা মাথার মধ্যে আছে? এটা একদম পুরো আমার মনের ভিতরে ছিল। আমার আব্বা আম্মা যতটুকু করছে ততটুকু আমার খেয়াল ছিল। আখের কথা মনে কি অবস্থা? মানে উনি আসছে? জ্যামের কথা বলতেছে। বনানী থেকে তো এই এত কাছ থেকে এটা তো লাভ দিয়ে আসা যায়, এটা তো হাইটেও যতক্ষণে চলে আসা যায়, এটা তো জ্যাম হয় কিভাবে? ওনার সাথে কেউ আছে? আচ্ছা, আর এনারা কি যোগাযোগ করতেছে এরকম কোনো কিছু? না, পুরুষ যে আছে তার সাথে কথা বলা যায় না ওনার সাথে? ওনার আশেপাশে কাউকে জিজ্ঞেস করা যায় না যে ভাই আপনি একটু জিজ্ঞেস করে বলেন না এই জায়গাটার নাম কি, তারপরে আমরা হয়তো লোকেট করতে পারি। আসলে এটা আশেপাশে উনি যদি নিজে না বলতে পারে, ওনাকে বলো যে আপনি আশেপাশে কারোর কাছ থেকে জিজ্ঞেস করে জেনে তারপরে আমাদেরকে বলেন যে এখানে ওনার আসছে কোথা থেকে? ঢাকা থেকে? আচ্ছা, এখানে আসছে সকালবেলা আসছে। আচ্ছা, ও এখানে এসে বনানীতে গেছে আবার নিজেদের কাছে। ঠিক আছে, হ্যাঁ।
আরিফ ভাইকে নিয়ে তুমি একটু ভিতরে আসো 2 মিনিটের জন্য। মিষ্টি স্ন্যাক নিয়ে আসা হয়েছে, ওনার জন্য আগে মিষ্টির ব্যবস্থা করো। উনি দুপুরে কিছু খায় না, আমার ধারণা উনি অনেক টায়ার্ড হয়ে যাবে। কি হয়েছে, এত 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 মিসকমিউনিকেশন কেন, কি প্রবলেম হয়েছে? ওনারা হচ্ছে যখন কোহিনুর যিনি, উনি ফার্স্ট আসছে এখানে, এসে তারপর নিজের মধ্যে 2 বার আসছে। কোহিনুর আপু এবং মানে মা আর ছোট বোন। আচ্ছা, ওরা একসাথে আসছে। আরেকজন আসছে যিনি লোকছে না, উনি আসছে হচ্ছে ইয়ে থেকে। না অত হিসাব দরকার নেই আমার, আমাকে শুধু একটু বলেন যে কোহিনুর যিনি আসছে উনি আসছিল এখানে আমাদের অফিসে কটা থেকে আসছে? ছিল হচ্ছে 2:20। আচ্ছা, এসে তারপরে ওনারা তখন আসে নাই নাকি, না কি চলে গেল কেন হঠাৎ করে? উনি হচ্ছে বনানী মানে চলে গেছে একটু। কারণটা কি? তখন হচ্ছে এক ভদ্রলোক বাইরে চলে যাবে, দেশের বাইরে দেখা করে গেছে আর কি। তখন কি আমরা গেট টুগেদার তো শুরু করে দিয়েছি? ওই সময়টাতে উনি কি গেট টুগেদার শুরু হয়েছে না হয় নাই তার আগ পর্যন্ত? আগেই চলে গেছে। তাহলে 2:20 আসলে কিভাবে? আমি শুরু করেছি 1:30টার দিকে গেট টুগেদার। ওনারা তখন উপরে, ওনারা আমাকে একদম কনক্রিট তথ্য বলেন, বুঝাই বলেন, এগুলো সব রেকর্ড হচ্ছে, মানুষজন দেখবে। হ্যাঁ, তখন শাহিনুর আপু উপরে, মানে আমাদের ওই রুমে। শাহিনুর আপু ওই রুমে ছিল। আচ্ছা, আর উনি নিচে ছিল। পরিবার নিচে। আপনি কাজ শুরু করে দিয়েছেন, তখন উনি চলে গেল কেন? অনেকবার নিশ্চিত করা হয়েছে। আচ্ছা, উনি আর ওনার হাজবেন্ড মিলে চলে গেছে, বলতে ভাই 10 মিনিটের মধ্যে চলে মানে যাবার আগে। আমি অনেক কথা বলি। আজকের এই ভিডিওর জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু উনি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এখন যেটা হয়েছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা খুব আনঅফিশিয়াল জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি, কারণ এটা আপনারা বুঝতে পারবেন না যে কতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি। এবং ভদ্রমহিলা রেগুলার কান্না করেই মানে যখন থেকে 2জনকে বাইরে রাখলাম কান্না করেই যাচ্ছে। তো বিষয়টা হয়ে যাচ্ছে এরকম যে আপনাদেরকে না বুঝালে বুঝতে পারবে না, এখানে আমরা ঘন্টার পর ঘন্টা পুরো টিম ওয়েট করতেছি। ওনারা বলেছিলেন যে ওনারা পাশাপাশি কোথাও আছেন, 10 মিনিটের মধ্যে সে আসতে পারবেন, বাট ওনারা ভুল করে অন্য একটা লোকেশনে চলে গেছেন। এবং সেই লোকেশন থেকে এখন কতক্ষণে আসবেন এই ঢাকা শহরের জ্যামে প্রত্যেকটা মানুষ যারা ওখান থেকে সিলেট থেকে আসছেন বা জায়গাগুলো থেকে আসছেন, আমরা এই সিচুয়েশনটা আপনাদেরকে বোঝাতে চাই, একটা কারণে বোঝাতে চাই যে এই কাজগুলো করতে গিয়ে কি পরিমাণ হ্যাসেল পোহাতে হয়। এবং যদি 2 পক্ষ 2 জায়গা থেকে আসেন তাহলে দয়া করে কোথাও এসে স্ক্যাটার্ড হবেন না। ওরা হয়তো মনে করেছে, আমাদের প্রথম কথা হচ্ছে কোহিনুরকে ছাড়া শুরু করাটাই উচিত হয় নাই। আপনারা মনে করেছেন, বিশ্বাস করেছেন 10 মিনিটের মধ্যে পারবে। আর দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোহিনুর যে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এটা আপনারাও ভাবেন নাই। কিন্তু এখন এই ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোহিনুর। আপনি যখন হারা গেছেন তখন আপনার সঙ্গে কোহিনুর ছিল? কোহিনুর ছিল না? 3 বোনই ছিলেন? রোকসানাও ছিল? উনি তো ছোট ছিল, কোলে ছিল, তখনও বলতে পারে না। কিন্তু কোহিনুর তো বড় ছিল, ও তো বলতে পারে কি অবস্থা। ওর মা বলেছে এক রকমের তথ্য, মা বলছে লবণান্ত থেকে হারা গেছে, আর ও বলছে স্টেশন থেকে হারা গেছে, বাকি সবই মিলছে। এইখানেই যুদ্ধ জটলা শুরু। এটা তো উনি কোনোভাবেই মনে করতে পারছেন না যে না এটা তো সম্ভবই না। আমি আলাদাভাবে জিজ্ঞেস করছি, একমাত্র কোহিনুর। এরকম কোনোদিন হয়নি, মানে আজকে আজ একেবারে অন্যরকম অভিজ্ঞতা। আমার লাইফে আমি এরকম কোনো অভিজ্ঞতা কখনো। একজন রোকসানা আপু উনি আসছে আরেক জায়গা থেকে, উনি সেটা আসুক, আমাদের তো টাইমিং বলেই দেওয়া হয়েছে। বললে না শুনলে আমরা তো একেবারে জলদি বলতে পারি না, সেটা আমরাও পারি না। এবং আমরা এই রিকোয়েস্টগুলো আপনাদেরকে দেখাতে চাই, করতে চাই, কারণে যে দয়া করে ধৈর্য ধরে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। এখন চিন্তা করে দেখেন, একটা মানুষের জন্য পুরো টিমটা সারাদিন বসা, আমরা অন্য কোনো কাজ করতে পারছি না। বড় কথা হচ্ছে যে ওরা যে এসছে, ওদের দুপুরের লাঞ্চটা পর্যন্ত, এখন বাইরে গিয়ে যে লাঞ্চ করানোর ব্যবস্থা করবো, সামহাও ওনাকেও বাইরে আমি বসাতে পারছি না, স্টুডিওর বাইরে। কারণটা হচ্ছে একটাই, যে বাইরে বসলে তো কনভিন্স করানোর চেষ্টা করবে। আমি চাচ্ছি না যে এটা একটু নিখাদ হোক। হ্যাঁ, ঘন্টা পর ঘন্টা উই আর এনগেজড। উনি যতক্ষণ আসতে পারবে না ততক্ষণ আমাদের এখানে বসে থাকতে হবে। এখন যদি ওনাকে যদি শেষমেশ যদি নাই আসতে পারে, যদি আরো জটিল হয়, কাছে চলে আসছে, ওনাকে একটু, আচ্ছা আমি যে কারণে নিয়ে আসছি, ওনাকে একটু মিষ্টির ব্যবস্থা করো, কারণ আমার প্রচুর টায়ার্ড। একটু মিষ্টি নিয়ে এসে দাও, তারপর আমি বাকিটুকু দেখতেছি। আমি আসলে দুঃখ প্রকাশ করতেছি, মানে বিষয়টা আসলে পারফেক্টলি মনের মতো যেভাবে হয় সেভাবে আমরা করতে পারছি না। এবং এটা আসলে আমাদের জায়গা থেকেও আসলে কিছু করার ছিল না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি। সো ঠিক আছে, হলো না হয় আজকে, অন্য কোনো কাজ হলো না, হলোই না হয় আজকে ভিডিওটা নাই বা গেল, কিন্তু ওর ফ্যামিলি পারফেক্টলি আইডেন্টিফাই করাটা তো খুব গুরুত্বপূর্ণ কাজ। শোনেন, আপনি অনেক টায়ার্ড, আপনি এটা খাবেন এবং পানি খাবেন। আমি আপনার ভাইয়ের মতো, ঠিক আছে? এটা খেয়ে পানি খান। আর ওনাদেরকে একটু বাইরে যারা আছে দেন, পাশে দেন, সমস্যা নেই, বসেন। পানিটা ফ্রেশ আছে তো? আর বাইরে যারা আছে ফ্রেশই আছে, আর বাইরে পানিটা একটু আগে দেন ওনার কাছে। বাইরে যারা আছে ওনাদেরকে একটু বুঝাই বলেন, ওনার সাথে যারা আসছে না এতক্ষণ ধরে স্টুডিওর ভিতরে, ওনারও তো একটু ইয়ে হয়ে যেতে পারে। বুঝাই বলেন যে এই কারণে একটু লেট হচ্ছে, ঠিক আছে? ব্লক করে দেন, করে দেন। শাহিনুর শুরু করেন, আমাদের জন্য ব্যবস্থা আছে। কোন একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, death is preferable than wet। অবশ্য সেটা ওই কন্টেস্টের কথা। হ্যাঁ, আচ্ছা নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো। কি নাম আপনার? কোহিনুর। খুব জরুরি কাজ ছিল বনানীতে? ওই একজনের সামান দিছিল, ওনার আবার ফ্লাইট ছিল আজকে, বুঝছেন? কোথায় ফ্লাইট?
প্রতিবেশী ডুবের পাশের বাসার কয়টার দিকে ফ্লাইট? ওনার নাকি 9টা। এখন উনি সেই আমি তো বুঝিনি এখানে তো লেট হবে, উনি ফোনের উপর ফোন। এখন আমার যদি এত জরুরি কাজ, মনে করেন পরের জিনিস পরের কাজ করতে হয় না। যাক, আপনার এখানে আসলে ওনাকে বোঝানো উচিত ছিল somehow। ঠিক আছে, থাক, আমরা বিষয়গুলো নিয়ে আর কথা না বলি। আল্লাহ মালুম, জরুরি কাজ কি হয়তো এটার মধ্যে কোনো ভালো লুকিয়ে আছে। আমাকে একটু বলেন, আপনার নাম কোহিনূর? জি। দেখছেন ওনার ভিডিওটা? কি হয় আপনার? বলুন। আপনি নিশ্চিত, শতভাগ নিশ্চিত? কিভাবে হারাইছিল? ও হারাইছিল, আমরা ঢাকা টঙ্গী গেছিলাম, আমার খালাম্মাটা থাকে ওখানে। তো ওখানে তো আমি ছোট, আম্মু বলছিল যে রুকসানা ছিল ছোট। শাহিনা, মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। হ্যাঁ, তো আমরা বাড়ি থেকে যাওয়ার পরে কতগুলো ভিজা কাপড় ছিল, আম্মু বলছে ওগুলো তুমি ছাদে দিয়ে আসো। আর ছোটটা করেছিল, আমি জানি না। তারপরে আমি গেছিলাম ছাদে ওগুলো মেলার জন্য। এখন ও কি করছে আর আম্মুকে আমি জানি না, আমি তো ছাদে ছিলাম। পরে আম্মু রান্না বান্না শেষ করার পরে বলতেছে যে তুই ওরা ডাক দিয়ে নিয়ে আস, কোথায় গেছে, ভাত বাড়ছে আমাদের জন্য। পরে আমি পুরো এলাকা খুঁজছি, ওখানে আমরা আগে অনেকবার থাকতাম, আমার খালাম্মাদের বাড়ি। আমরা রাগ করলে আমরা ওখানে আসতাম, চিনা জান আর কি আমাদের। তা ওখানে মাজারও আছে, তাই মনুষ্য হয়তো বা খেলতেছে। আমি মাজার টাজার সব দিকে ঘুরে টুরে আসছি, আসার পর পাইনি। পরে আবার আম্মু গেছে খুঁজতে, খোঁজার পরে তো খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা ভাতটা খাইনি। পরে মাইকটা ব্যালেন্স করছিল, পরে তারপরে আম্মু পাগল হয়ে গেছিল 2-3 বছর। মানে এইভাবে হারাইছে। আপনার মার বর্ণনা, আপনার বর্ণনা সঠিক কাছাকাছি এরকমই। শাহিনা, আমাদের নামটা বলছে, যাব্বুর নামটা, আমাদের নামটা ঠিক আছে। আর বাড়ির যে বলছে কাছারি ঘর আছে আমাদের পুকুর পাড়ে। আপনারা ভিডিওতে শুনছেন কিভাবে হারাইছে? ভিডিওতে শুনছেন? ভিডিওতে পুরো ও বলছে যে সেগুলো হারানোগুলো ঠিক ছিল, বললামটা ঠিক ছিল না। মানে তালতলা টালতলা ওগুলো আমরা চিনি না, মনে হয় টঙ্গী বাজারেরই তালতলা। না, কিন্তু ভিডিওতে কিভাবে হারাইছে সেটা কিন্তু বলছে ও। আপনার মা আপনাদের 3 বোনকে নিয়ে কোন একটা বাস স্টেশনে ওকে রেখে বাকি দুজনকে বা কোন একটা কিছুতে গেছিল, সেখান থেকে হচ্ছে ওরা আপনাদের পিছনে দৌড় দিতে কেউ হারায়। এখন দেখি উনি কি বলে। সেটা ওর উপর আমরা কিন্তু আরেকবার আসছিলাম, আর প্রথম ভিডিওতে আপনার তাসলিমার আপনি আসছিলেন, সেই আমি ঢাকা এফএমে থাকতে ওইখানে আসছিলেন। আপনি বলছেন আপনার ওই সঙ্গে দেখা করতে চাই, আমি তো আপনাকে ওইটা রিজেক্ট করে দিলাম সঙ্গে সঙ্গে। 4-5 জন ওই চট্টগ্রামে, তারপর চট্টগ্রামে গেছেন। এখানে আমরা থাকি, কিন্তু আমাদের ওই বোন, আমরা তো চট্টগ্রামে থাকি ছোটবেলা থেকে। তো তাসলিমার ওইটা আপনারা কেন অ্যাকসেপ্ট করতেছিলেন? কিছুই তো মেলেন আপনাদের। ওকে আসলে বলে না, ও বন্ধ করছে যে ভুলে গেছে। আর যে বাড়ি ঘরের বর্ণনা দিচ্ছে আমাদের, ও দিচ্ছে ভাড়া বাসার বর্ণনা, বুঝছেন, আর ও দিচ্ছে বাড়ির বর্ণনা। এটা তো দাও ভাই বোনের নাম মিলছে, ওটা তো কিছুই মিলে নাই। ভাই বোনের নাম মনে নাই, কিন্তু আমাদের বাসা যেখানে চট্টগ্রামের বাড়ি, ওই চট্টগ্রাম মিলে আপনারা মিলাই ফেলছেন। আমরা তো তখন তো আসছিলাম প্রথম ভিডিওতে। আমরা ঠিক আছে, দাঁড়ান। শাহিনা, আপনাকে ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করার আছে? উনি কোহিনূর, উনি বলতেছে আপনার বড় বোন হয়, কোনো কিছু মনে আছে ওনার সঙ্গে আপনার? একটু জিজ্ঞেস করে দেখেন তো, বলতে পারে কিনা যদি মনে থাকে। ছোট বোন দাঁড়ান, বা আপনার ওর সম্পর্কে কিছু মনে আছে? কোনো কিছু মনে নাই? ওর আছে কিনা দেখেন। কোহিনূরের কোনো ঘটনা আছে? কোহিনূর কেমন ছিল দেখতে, কি করতো, কোনো কিছু কি মনে আছে? শাহ আলম জাহাঙ্গীর। মামা কয়টা? আমার বাবা থাকটা। মামা সেটা মামা, আপন মামা নাই, ও মামাদের কথা এটা হয়নি। আর আমার খালাম্মা একটা ঠিক আছে। দেখেন, আপনি একটা কথা বললেন, আপনার মা একটা বললো, আপনার ছোট বোন একটা বললো, এগুলো কেন করেন আপনারা? আমি বলি সত্য বলতে সমস্যাটা কোথায়? যে আমরা দুইটা, কিন্তু আমরা ছোট দুইটারে চিনি, আমরা তো ছোট মনে করেন না। আপনার কথা যেমন খুব স্পষ্ট যে মামা নাই। মামা আর আপনার মা তার আপন ভাইদের সম্পর্কে বলতে পারতেছে না ঠিক মতো। সেটা বলবে কিভাবে? আমার মা এক মার এক জি, কিন্তু ওনার আবার সৎ ভাইরা আছে, সেটা বলতে পারবে না। কয় ভাই? শুধু দুইটা ভাইরে চিনি আমি, টুকু বাঁকা, আর একজন আছে বড়। তো সেটা তো 7 ভাই হবে না, যে 3 জন বা 4 জন বলবে, তো 7 ভাইরে ওকে করে দিল কিভাবে? 7 ভাই হবে না, তো সেটাও তো আমরা ভুল। সেটাও তো আমরা, এটা ওর ভুল না, আপনাদের জায়গা থেকেও তো এমন হতে পারে যে আপনার ওর ফ্যামিলি না, হতে তো পারে, তাই না? হইতে পারে, এখন হইতেও পারে। কিন্তু আমার খালাম্মা একজন, আমরা ওই তালমা বলছে যে ওই খালাম্মাদের বাড়ি যেতাম, ওই ওনাদের বাড়ি, শুধু নানা বাড়ি আমরা যাইতাম না, ওই খালার শ্বশুর বাড়ি সে তালমা। শাহিনা, দেখেন আর কিছু জিজ্ঞেস করবেন কিনা? আর আমার বাবার বড় ছবি আনছি, তো বাবার ছবি দেখছে? বাবার ছবি দেখে, ছোট একটা ছবি, বড় ছবি আছে আমার ব্যাগে। আরো বড় ছবি আছে? আমি ওই জিয়ে করছিলাম, সামান নিয়ে গেছি না, ওইটার সাথে ছবি। ওটা কি অনেক আগেকার ছবি? হ্যাঁ, অনেক আগেরই। ওনার ব্যাগে, ওই মানে কোহিনূরের ব্যাগে ওনার বাবার বড় ছবি আছে। ওটা ওনাদেরকে কাউকে দিয়ে ব্যাগটা ওপেন করতে বলো, তোমরা আবার ওপেন করো না, করে ওই ব্যাগ থেকে ছবিটা নিয়ে আসো। লাল ব্যাগের মধ্যে আছে। আর আমার আব্বু তো আর্মির পরে রিটায়ার করছে। রিটায়ারের পরে দারোয়ান ছিলেন কখনো? দারোয়ানি ছিল? হ্যাঁ, দারোয়ানি, শিবঘাটে দারোয়ানি। এই যে দেখেন, আপনি বলতেছেন শিবঘাটে দারোয়ানি করছে, আপনার ছোট বোন সেটা আবার অস্বীকার করছে। ও কি জানে? রোকসানা? হ্যাঁ, রোকসানা একদম সবার ছোট না, কিন্তু এগুলো তো শুনেন, আমি একটা কথা বলি, সেটা থাকুক, আপনারা অ্যাভয়েড করতে পারেন। আপনার মেজো বোন যে রোকসানা না, সবার ছোট যেটা রেহানা তো পুরো এটা অ্যাভয়েড করে গেছে। তো এইভাবে অ্যাভয়েড করলে হবে কেন? একজন এক রকমের ইনফরমেশন। 97 তে আব্বু মারা গেছে, 98 তে ও তখন 6-7 মাসের, ও তো কিছু বুঝি না। এগুলো তো আপনাদের এগুলো প্রিপারেশন নিয়ে, তো ও তো পুরোপুরি যেভাবে করলো পুরো কনফিডেন্ট। রিটায়ারের পর আমার আব্বু শিবঘাটে দারোয়ানি করে। এটা তো ওর তো মিল পাওয়া গেছে। শিবঘাটে আমার আব্বু যেও দেখলে এখন বুঝি, আমার আব্বু শিবঘাটে দারোয়ানি, কিন্তু আর্মি ছিল, রিটায়ারের পরে। এই ছবিটাই আমরা দেখাইছি, ছোট একটা ছবি। এটা বড় আমার ঘরে বাঁধানো, এই ছোট ছবিটা এটাই আমরা দেখাইছি, দেখেন। এটাই তো দেখছেন একটু আগে, ছোট করে এটা বড় করে বাঁধা রাখছেন আপনি। আমি আর কি বাঁধে রাখছিলাম, আবার নিয়ে আসছিলাম। আচ্ছা, ও যখন হারাইছে ছোটবেলা, আপনার বাবার মুখে কি দাড়ি ছিল? আমার আব্বু, হ্যাঁ, কিন্তু এরকম সাদা দাড়ি ছিল না, খুব ছোটবেলা থেকে দাড়ি ছিল? ছোট ছিল আর কি। হ্যাঁ, কিন্তু ও বলতেছে দাড়ি ছিল না। হয়তো বা ছোট ছিল, আমিও তো মনে নাই আমার তো কত ছোটবেলার কথা। আমিও তো ছোট, আমার 1-2 বছরের ছোট, যখন হারাইছে 2 বছরের ছোট, বেশ কমান্ডা।
হারাইছে 4 বছরের, আমি তখন 5 বছর, কিন্তু হারাইছে টঙ্গী বাজার থেকে। হারাইছে আমি যে জায়গাতে এই জায়গায় খানদানি গেছি সেই জন্য কিন্তু টঙ্গী থেকে আমার বোন হারাইছে, টঙ্গী বাজার না। আচ্ছা ঠিক আছে কোহিনূর, আপনি একটু বাইরে বসেন, আমি ওনার সঙ্গে আলাদাভাবে কথা বলবো। ঠিক আছে, ওনার যে ভাইটা ছিল না, ওনাকে একটু ভিতরে পাঠাও। আপনি বোধহয় কিছুটা ধারণা করতে পারছিলেন যে একজন লোকের আসলে আসতে লেট হচ্ছিল, যে কারণে আসলে উনি হচ্ছে কোহিনূর। হ্যাঁ, ওনারা যে দাবি করেছেন সেই অনুসারে নাম হচ্ছে কোহিনূর। তো ভাই আমি একটু শর্টকাটে শেষ করি বিষয়টা। এই যে আপনি পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলেন, জানলেন কি হয়েছে না হয়েছে, আপনার কি বলার আছে বলেন। আমি যেভাবে হারাইছি এটা আমার পুরো মনে আছে। মনে আছে যে আব্বার কথা এখন একটু ওই ছবিটা দেখে একটু খেয়াল আসছে। এটা আব্বা হইলেও হতে পারে। জি আচ্ছা, উনি বলতেছে যে উনি হচ্ছে বাস স্টেশন থেকে হারাইছে, ওনার মা ওনাদের 3 বোনকে নিয়ে কোন একটা জায়গায় যাচ্ছিল, সেই সময়টাতে ওনাকে মালপত্রের কাছে রেখে বাকি বোনদেরকে খাওয়াইতে গেছে বা পানি খাওয়াইতে বা কিছু করতে গেছে। ও একটু পরে ওই পিছু পিছু দৌড় দিয়ে ওইখান থেকে ও হারা যায়, এটা ওনার স্পষ্ট স্মৃতি। আর ওনার মা প্রথম পর্যায়ে যেটা বলছে সেটা হলো যে যেখানে ভাড়া থাকতো বা যে বাসাটায় থাকতো সেই বাসাতেই ওকে নিচে পাঠিয়েছিল লবণ আনতে, সেখান থেকে হারা যায়। তারপরে ওর যে মেজো বোন ছিল, মানে মেজো বোন বা 3 নাম্বার যে রসনারা বা যাই হোক না কেন, সে আবার এই ভিডিওর কথা শুই না, সে আবার এইরকম ওর মতো করে বলার চেষ্টা করছে। তখন আমার মনে সন্দেহ তৈরি হচ্ছে যে মা এক প্রকার বলে, উনি এক প্রকার বলে। তারপর আমি ভাবলাম যে বোন যে বড়টা, তার কথা শুনতে হবে এবং তার কথা তার সামনাসামনি শুনতে হবে। তো ফাইনালি যেটা হলো, ওনাকে আমি নিয়ে আসলাম। ফাইনালি বোন যেটা বলতেছে মার কথাই ঠিক, মা যেভাবে বলছে ওটা ওদের সাইড থেকে ওইভাবেই হারাইছে। এখন বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, বোনদের নামও মিলছে, সবকিছু মিলছে, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে বাপের নাম আব্দুল খালেক, মায়ের নাম সুফিয়া, বোনের নাম 3 জন, কোহিনূর, শাহিনা, রোকসানা। ওনাদের যে মেয়েটা হারাইছে সেটা নাম হচ্ছে শাহিনুর। তো শাহিনুর থেকে শাহিনা এটাও কাছাকাছি চলে যায়, এটা সমস্যা নাই। তারপরে উনি হারানোর পর আরেকজন হয়েছে সম্ভবত রেহানা নাকি জানি নাম, ওটা আমি বাদ দিলাম। আর বাকি যে হারাই যাওয়ার যেসব বর্ণনা দিছে, বাবা যে দারোয়ানি চাকরি করতেন, চিটাগঙ্গে ছিলেন, তারপরে ফরিদপুর নগরকান্দা, ওখানে ওনাদের বাড়ি হচ্ছে বাবার বাড়ি মাদারীপুর, ওনাদের নানার বাড়ি হচ্ছে হলো ফরিদপুর, পাশাপাশি। হ্যাঁ, এগুলো সবকিছুই মিলে, এই স্কুল এগুলো মোটামুটি সমস্ত কিছুই মিলে। তো এখন যার সন্তান হারাই গেছে, কেমনে হারাই গেছে সে সেটা জানবে না, এটা তো একটা আশ্চর্য ঘটনা হয়ে। আর উনি যে 4 বছর বয়সে উনি যে হারাইছে, 4.5 বছর বয়সে, ওনার তো জলজান্ত স্মৃতি, উনি কেমনে হারাইছে উনি তো ওইটাও কনসিডার করতে পারতেছে না। এখন এই জায়গাটায় আমরা কি সিদ্ধান্ত নিব আপনি বলেন। ধরেন ডিএনএ টেস্ট একটা ব্যাপার আছে বাংলাদেশে, সারা দুনিয়াতে আছে, এই যে ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট করে। তো ডিএনএ টেস্ট করার পরে যদি এরাই আপনার পরিবার হয়, তাহলে কি মন থেকে মানতে পারবেন? না শুনেন আগে আমার কথাটা শুনুন, উত্তর দেন আগে। মানতে পারবেন যে ডিএনএ টেস্ট করার পরে বোঝা গেল যে না এটাই আপনার পরিবার, তখন কি হবে? তখন আপনি কেন মনে করবেন, এই ঘটনাটাকে কি মনে করবেন যে যেভাবে হারাইছিলেন এটা তো মিলে নাই, তখন কি হবে? ভাই আমি যদি বুঝাতে না পারি আপনি একটু বুঝিয়ে দেন আমার কথা বুঝছেন? ডাক্তারদের একটা টেস্ট আছে, ওই টেস্ট করা যায়, দুই পক্ষে টেস্ট করে, এটা শুধুমাত্র পরিবার হলে মিলবে, আর নাহলে মিলবে না। তো যদি আপনার পরিবার হয়, এটা যদি মিলে যায় ডাক্তারি টেস্টে, তখন কি হবে? তখন ঘটনাটা কি হবে? আপনি তো দেখছেন যে আপনি এমনি হারাইছেন, এরা কইছে এটা হারে, তখন কোনটা সত্য কোনটা মিথ্যা হবে? তখন কি মন থেকে মানতে পারবেন এদেরকে? মন থেকে মানতে পারবেন? তখন কেমনে মানতে পারবেন? আপনি তো ছোটবেলায় অন্যভাবে হারাইছেন। রক্ত তো দুই হইবে না। তাহলে আপনি যেটা বলতেছেন এটা কি মিথ্যা হইতে পারে? মানে আব্বারে দেখে মনে হইতেছে। আব্বারটা বাদ দেন, আব্বার মতো ওরকম তো আরেকজন মানুষ হইতে পারে, সেটা অন্য হিসাব। কিন্তু আপনার মাথার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্টেশন থেকে আপনি হারাইছেন, এটা তো বানায় গল্প না। আপনাকে ব্যাগের কাছে রেখে গেছে, সেটা তো বানায় আপনি বলতে পারেন না, ঘটনা তো বানায় বলতে পারেন না। আর ওনারা বলতেছে লবণ আনতে পাঠাইছে, ওইটাও তো বানায় বলতে পারেন না। কোন জায়গা থেকে হারাইছে? ওই তো টঙ্গি না কোথা থেকে জানি হারাইছে, সেটা বলতেছে, জায়গাও মিলে না। আমরা তোর পাওয়া গেছিল তো আগার কইতো না, না গুলিস্তানটা গুলিস্তানে পাইছে, আমাদের বাসাটা ছিল তালতলা। আর ওনাদের লোকেশন বলতেছে টঙ্গি না কোথায় জানি। কোন জায়গাতে হারাইছে ওই জায়গাতে সিকিউর দিয়া দৌড় দিছিলাম আমার আম্মার কাছে যাওয়ার লাগে। ওটাই তো, সেটা তো আপনার গুলিস্তানে। যে ও খান্দা গেছে গুলিস্তান ওই যে রাস্তার পুলিশ হল ওরা পাইছে সবাই। আচ্ছা ভালো কথা মনে করছেন, এটা একটু কনফার্ম করি। বড় বোন কোহিনূর একটু ফোনটা দাও। জি, আপনার ওই বোনটা যে হারাইছে ওই বাসাটা কোথায় ছিল আপনাদের? না আপনার বোনটা যে টঙ্গী বাজার, এটা কোথায়? আচ্ছা, তো টঙ্গীতে আপনারা কোথায় ছিলেন ওই সময়টাতে? টঙ্গী, আচ্ছা উল্টা সার মাজার ওই এলাকা থেকে আপনার বোন হারাইছে, তাই না? রোডের পাশে ওইখান থেকে হারাইছে। টঙ্গীতে ওখানে আপনারা থাকতেন কেন? ও ওখানে নিয়ে আসতো, থাকতো। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ, ওকে ঠিক আছে। ওনাদের কথা অনুযায়ী টঙ্গী বাজার থেকে হারাইছে। টঙ্গী বাজারে ওনারা মাঝে আসতো, ওখানে একটা খালার বাসা ছিল, বাবার সাথে মাঝে রাগারাগি হইলে এখানে আসতো। এই হলো টঙ্গীর ঘটনা। কোথায় টঙ্গী আর কোথায় গুলিস্তান? এই আপনি হারানোর পরে কি এই পরিবারের কাছেই প্রথমে গেছেন নাকি অন্য কারো কাছে ছিলেন? আপনার বড় ভাই ওনাকে পাইছে, কে যেন পাইছে? আপনি ছোটটা বেঁচে আছে? কোথা থেকে নিয়ে আসছিল ওনাকে? গুলিস্তান থেকে। আপনি গুলিস্তানের স্ট্যান্ডের কথাই বলতেছেন? আমার জীবনে আমি কোনোদিন এরকম অভিজ্ঞতার মুখোমুখি আমি চিন্তা করি নাই। যদি ডিএনএ ওরা টেস্ট করে, বা যদি বাইরে ছোট মেয়েটা বলছে যে আমরা ডিএনএ টেস্ট করুক, ডিএনএ টেস্ট করার পরেও যদি ডিএনএ টেস্ট ম্যাচও হয়, তাহলে আমার এতদিনের কাজের ইকুয়েশন সব চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীতে
মানে অসম্ভব ঘটা সম্ভব, কিন্তু এই লেভেলের অসম্ভব আমার কাছে আনথিঙ্কেবল মনে হচ্ছে। ঘটনার বর্ণনা তো ও তো বলতেছে যে গুলিস্তান থেকে হয়েছে, এটা আপনার ভাইও তাহলে গুলিস্তান থেকেই পাইছে, ওরা বলছে টঙ্গী থেকে হারাইছে। এই আপনি কি হারানোর পরে হাইটে হাইটে কোথাও আসছিলেন? যে আমি যে জায়গা থেকে দৌড় দিয়েছিলাম, দৌড় দিয়ে টঙ্গী থেকে কি গুলিস্তান আসতে পারবে একটা ছোট 4 বছর 4.5 বছরের বাচ্চা? দৌড় দিয়ে কোথাও উঠছিলেন? কোনো বাসে উঠছিলেন? কোথাও উঠছিলেন? খালি সিকুর দেখান দা আইয়া পড়ছি। যেখান থেকে হারাইছিলেন ওইখান থেকে হারানোর কতক্ষণ পরে আপনি কোনো লোক অন্য ছোট ভাই নিয়ে যায়? সন্ধ্যা টাইমে নিয়ে আসে। হারাইছিলেন কখন তখন আপনি? তখন কোন সকালবেলা না দুপুরবেলা? দুপুর টাইম। দুপুর টাইমে ওখানেই ছিলেন নাকি বাসে উঠছেন? জি না, ওইখান থেকে ও যে সময় আমার পিছে দিয়ে দৌড় দিয়েছে। হ্যাঁ, তো হারানোর পরে কোথায় ছিলেন? বসেছিলেন কোথাও বসায় রাখছিল আপনাকে? খান্দনের মাঝে ছিলাম। খান্দনের মাঝে কি করতেছিলেন? হাতে হাতে দৌড়ে দৌড়ে খানতেছে। আর তারপর ওনার ছোট ভাই হাতে পড়লেন কিভাবে? ওই যে গুলিস্তান রাস্তার পুলিশ তারা করে তো আমার ফাইয়া জিজ্ঞাসা করছে সবকিছু। তো এই জায়গায় অনেক মানুষ ভিড় হয়ে গেছে। হ্যাঁ, তারপর এই সন্ধ্যাবেলা বাই গেছে, ওখানে বসে রাখছিল পুলিশে। ওইখানে আমি দাঁড়াই আছি কুটিতেছি যে ওরা সবাই আমারে মানে দেখতেছে চাইয়া। তারপর আমার ভাই গিয়া যে ওই সময় আমি আসছি, আমি এসে একটু মার্কেটিং করতে গেছি আর কি। আপনার বললাম না যে একটু ধার্মিক ছিল। বাট আপনি তাহলে আমাকে বলেন যে এগুলা কিভাবে মিলে? এখন এটা আমার থেকে আপনার অভিজ্ঞতা আসলে আমার অভিজ্ঞতা ফেল আজকে সব থেকে মানে একটা মিলে আমার অভিজ্ঞতা চরম পর্যায়ে ফেল। বাবার নাম মিলছে আব্দুল খালেক, মায়ের নাম মিলছে সুফিয়া, ভাই বোনের সংখ্যা 3 জন, বলছে সে 3 জন মিলছে, ঠিকানা নগরকান্দা ফরিদপুর, এটাও মিলছে। একটা যেটা হইতে পারে মানে যুক্তিতে শুধু একটা জিনিসই আসতে পারে, সেটা হচ্ছে এই ভিডিও প্রচারের পরে যদি এই ফ্যামিলিকে চিনে, আমি জানি না এটা পৃথিবীতে সম্ভব কিনা, এই ফ্যামিলিকে চিনে যদি কেউ আমাদেরকে বলে যে ফ্যামিলি যে সব তথ্য দিচ্ছে সব বলতেছে, যদি এটা হয় তাহলে সব ইকুয়েশন চেঞ্জ, যুক্তিতে সব মিলতেছে। যদি এমন হয় যে ফ্যামিলি যা বলছে মিথ্যা বলছে, বানাই বনে নিয়ে সেখানে কোনো কিছু তথ্য দিচ্ছে, তাহলে যদি হয় তাহলে এটা এই কেসটা নিয়ে ঠিক আছে, উনি ঠিক ছিল বাকিরা ভুল করছে, এখানে মিথ্যা কথা বলছে, সেটা হতে পারে। এছাড়া আর যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে এটা আমার কোনো যুক্তিতেই মিলতেছে না। কিভাবে সম্ভব? উনি জল আপনি বললাম ছোট একটা বাচ্চা, সেও ভুল বলছে, আপনার ভাই তো ভুল বলতে পারে না, সে তো বড় ছিল। হাউ কুড ইট বি? কজ ডিএনএ টেস্টও যদি ম্যাচ করে, ধরেন ডিএনএ টেস্ট করলে এবং ম্যাচ করছে, ওর সাথে চেহারার মিল আছে, কিন্তু এক বোনের এখানে বাইরে গেলে দেখবেন মিল আছে। তো যদি মিল থাকে তাহলে এটা কিভাবে সম্ভব? টঙ্গী থেকে তো গুলিস্তানে সে হাইটে আসতেও পারবে না, ছোট একটা বাচ্চা। হ্যাঁ, আপনার ভাইও তো ভুল পাইতে পারে না। আবার এইখানে যেটা হলো সেটা হচ্ছে যে দুইজনই বলতেছে না এইভাবে হারাইছে, টঙ্গী থেকে এখানে এইভাবে হারাইছে, নিচে লবণাতে পাঠাইছে বা সামথিং লাইক দিস। আপনাদের যুক্তি যদি কিছু আসে আপনারা আমাকে বোঝানোর চেষ্টা করেন, বাট দিস ইজ আ মিস্টেরিয়াস ভিডিও। এবার আমার কিছু বলার নাই, আপনি কি বলবেন? লাস্টে আপনি যা বলবেন সেটাতে আমি শেষ করবো, কারণ আমার কাজের জায়গাটা এইটাই। আমি তো হারাইছি এভাবে, মানে যে জায়গায় আমার একটা দেখাইছেন যে সামনের দোকানটা, কারণ আপনি কি এটাকে অ্যাকসেপ্ট করবেন নাকি আপনি অ্যাকসেপ্ট করবেন না, নাকি সময় নেবেন? ওনারা তো বোন মনে করে আসছে, ওনারা তো বোন মনে করে না আসতোই না। হ্যাঁ, ডেফিনেটলি ওরা বলতেছে এগুলো ওর ভুল বলছে, এই কেমনে হারে সেটাও মন নাই ওর, ওরা যারা যেটা ওরা আমাদের লাইনে ঠিক আছে। আমরা যে গুলিস্তান থেকে পাইছি এটা আমাদের সত্য। কি বলবেন? দেখো তাড়াতাড়ি করো, সময় হবে। মন কি বলতেছে? বাবার ছবিটা একটু আসতেছে? তোমার আম্মু থেকে কি বলছে? আমার আম্মু আছে না কেন? না, ওটা তো মা বললে তারপরে না মা, না হলে তো সার্জনের মা, ওকে একটা ডিসিশন আসতে দেন। আমার উনি আম্মাই দেখে কি বললো তোমার? ও তো বলতেছে এটাই আমার মেয়ে। এখন কি করে শাইনা, আপনি একটা বুদ্ধি দেন আমাদেরকে। আমি ভাই এরকম কোনোদিন পাই নাই, আল্লাহ মাফ করুক। আজকে পুরো দিনটা এই ভিডিওর পিছনে, আপনারা তো অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। ওনারা তো কষ্ট করে। কোথায় ফরিদপুর? ফরিদপুর না, এক একজন এক জায়গা থেকে আসছে। আমানও বলেন যে আবার ফরিদপুর তাই না পারে পারে। হ্যাঁ, ফরিদপুর ঠিক আছে, ফরিদপুর আপনার নানার বাড়ি প্লাস আপনার দাদার বাড়ি দুটোই মাদারীপুরে পাশাপাশি, তো ওনারা তাই বললাম, আমি জানি না ফরিদপুর মাদারীপুর পাশাপাশি কিনা। এটা কোনো বড় তথ্য না, ফরিদপুর মাদারীপুর তথ্যের জায়গাটা ওইটাই বেশি ইম্পর্টেন্ট, হারানোর জায়গাটা। আর আপনার সাথে কিন্তু আপনার ওই যে বোন মাঝখানে যে 3 নাম্বার যে বোনটা রোকসানা, না কি যেন নাম, ওনার নাম রোকসানার চেহারার সাথে কিন্তু আপনার চেহারার মিল আছে। আমি কি সহজ করে দিব? আমি আপনাকে একটু হেল্প করবো বিষয়ে, যদি চান আমি তাহলে হেল্প করতে পারি। একটা হচ্ছে আপনার মন থেকে হাও আসতেছে না নাও আসতেছে না, বিষয়টা কিরকম, নাকি মন থেকে না আসতেছে, কোনটা? এরকম এই কথাগুলো সমস্ত কিছু শুনে কি হইতেছে, মানে একবার মনে হচ্ছে যে হইতে পারে, আবার মনে হচ্ছে যে না এটা তো মিলতেছে না, এরকম সন্দেহ হচ্ছে। আচ্ছা, এখন আপনি 2-3টা কাজ করতে পারেন। একটা হচ্ছে যে এত কিছু সন্দেহ নিয়ে আপনি মেনে নিলেন এটা আপনার পরিবার, কিন্তু আমি জানি না এটা আমাদের জন্য এখন ভালো হবে কিনা। আরেকটা হচ্ছে যে না সন্দেহ যেহেতু হইতেছে আর একটু সময় নিলেন, সে সময়টা আপনার 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, আপনি আরো দেখলেন, আরো কথাবার্তা বললেন, বইলে দরকার হলে স্পটে গেলেন, কোথায় কোথায় কি হয়েছিল এগুলো বিস্তারিত জিনিস বের করার চেষ্টা করলেন। ওইটা তারপরে আপনার যদি মনে হয় যে না এটাই আপনার পরিবার, 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আপনি আসলেন, এসে আমাদেরকে বলে গেলেন যে হ্যাঁ এটাই পরিবার, তখন একটু যুক্তি দেওয়ার চেষ্টা করবেন যে আসলে কি ঘটনা কোনটা ছিল, যে গুলিস্তান ছিল না টঙ্গী ছিল। আচ্ছা, এইটা একটা।
আচ্ছা 3 নাম্বারটা যেটা সেটা হচ্ছে যে না, আপনার মন বলতেছে সেটা আপনি না করে দিতে পারেন, আজকে আপনি না করে দিতে পারেন, অথবা আপনি 1 বছর পরে এসেও না করে দিতে পারেন যে না ভাই আমি দেখছি আমার মন থেকে আসে না, এটা আমার পরিবার না। ঠিক আছে? আর ওনারা বলছে ডিএনএ টেস্ট করবে, যদি ডিএনএ টেস্ট করার ওনাদের সামর্থ্য আছে এর কোনো সমস্যা নেই, আপনারা নিকটস্থ থানায় গিয়ে আপিল করতে পারেন, কইরা ওনাদের সহযোগিতা নিয়ে একটু ডিএনএ টেস্ট করে দেখলেন, সেটাও হইতে পারে। কি করবেন এখন বলেন ভাই, আপনি তো অভিভাবক, আপনার কি মনে হয় কি করা উচিত? আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে যদি ডিএনএ পাবো তার মনটা পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, কি? আনলে রক্ত পরীক্ষা হয়। রক্ত পরীক্ষা করেন। চলেন আমি লাস্টে গিয়ে আপনাদেরকে একটু বিষয়টা বুঝাই দিই যে আসলে কি হলো ভিতরে। আচ্ছা আমি 2 মিনিটে শেষ করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কোথায় পড়ে এসেছেন? আপনি হচ্ছেন কোহিনুরের কি হন? কোহিনুরের হাজবেন্ড হন। আচ্ছা একটু বসেন, ওনারা পাশাপাশি একটু বসুন। আমি একটু সংক্ষিপ্ত করে শেষ করি। আপনি তো পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলেন না, আপনি হয়তো পরবর্তীতে আপডেট হয়ে নেবেন, কিন্তু আপনিও ওনাদের পক্ষ থেকে ছিলেন অভিভাবক। এখন একটাই মাত্র রাস্তা আছে, সেটা হচ্ছে যুক্তি যেটা বলে সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। এবং হ্যাঁ ডিএনএ টেস্ট, এবং ওই যে উনি যেটা বলতেছিলেন ওনাদের সর্বশেষ ছোট হচ্ছে হ্যাঁ, তো এই ডিএনএ টেস্টের জন্য আপনাদেরকে স্টেপ নিতে হবে। এখন ডিএনএ টেস্টের জন্য আমি যতটুকু জানি, আমি নিজে কখনো ধরনের করি না, স্টুডিও অফ রিভার্সও করে না, তো যেটা করতে হবে আপনাদের নিকটস্থ থানায় যেতে হবে। নিকটস্থ থানায় গিয়ে আপনাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে, বা লয়ারের মাধ্যমেও কোর্টের একটা অনুমতি নিয়ে আপনারা ডিএনএ টেস্টটা করে ফেলতে পারেন, বা অন্য কোনো পন্থা যদি থেকে থাকে আপনারা বিজ্ঞজনের পরামর্শ নিয়ে নিজেরা ডিএনএ টেস্টটা করে নেবেন। ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা কোনো সহযোগিতা দিই না। হ্যাঁ ঠিক আছে না? এবং এইটা যদি আপনাদের, যেহেতু এত বছর ধরে আপনি কাকে অপেক্ষা করতে পারছেন, কত বছর মেয়ে হারাইছে, কত বছর? হ্যাঁ আচ্ছা, যদি এত বছর ধরে অপেক্ষা করতে পারেন তাহলে তো এখন চিন পরিচয় আছে, যোগাযোগ থাকবে, তাই না? তো যোগাযোগ আমি ঠিক বলছি কিনা ভাই? যোগাযোগ যদি থাকবে, সো আপনার একটু সময় না, 2 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, যে কয়দিন লাগে সবাই মিলে একটু চেষ্টা করে থানাতে গিয়ে হোক, যেখানে হোক, সুবিধা নিয়ে আপনারা ডিএনএ টেস্টটা করে নিয়ে নিশ্চিত হয়ে নিন যে এটাই আপনাদের হারানো পরিবার কিনা। ডাক্তারের কাছে গেলে ডিরেক্টলি বোধহয় ডিএনএ টেস্ট করার অনুমতি নাই আমার জানা মতে। এটা আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন কি করতে হয়। ঠিক আছে? এই হচ্ছে